24 सेप्टेम्बर 2023 तर्जुमाने काबिल लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हज़रत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामद बरकातुहुम रज़ीम शान इस्लाही बयान पूर्व हरकापन जामे मस्जिद मौलवी बाजार। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা শুনছি সেটা তোমাকে শুনিয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মুসাফির ফিন্নার, যারা ছবি তুলবে, যারা প্রাণীর ছবি তুলবে এরা সব জাহান্নামে যাবে। আগেরটা বুখারী শরীফের হাদিস শুনাইলাম, এটা সহিহ মুসলিম শরীফের হাদিস। কুল্লু মুসাফির ফিন্নার, যারা প্রাণীর ছবি তুলবে তারা সব জাহান্নামে যাবে। এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি তো এটার ব্যবসা করো, তোমার পেশায় ইনকাম সোর্স এটা। ফাইন কুনতা লা বুদ্দা ফাইলান, যদি তুমি এই ছবির ব্যবসা রাখতে চাও, ফাসনাই সাজার ওমা আল্লাহ নফসালাহু, যে জিনিসের রূপ প্রাণ নাই, গাছপালা বা এইরকম জিনিস যেগুলো প্রাণহীন, ফুল গাছপালা পাহাড় পর্বত অন্য সব জিনিস, এই ছবি দিয়ে ব্যবসা করো। সেটাকে সোর্স অফ ইনকাম বানাইতে চাইলে বানাইতে পারো, কিন্তু মানুষের ছবি প্রাণীর ছবি করা যাবে না। আর বুখারী শরীফে আরেক হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই প্রাণীর ছবি বানায় কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ পাক বলবেন, সৃষ্টিকর্তা আমি, তুমিও সৃষ্টিকর্তা হওয়ার চেষ্টা করছো, এই যে ছবি বানাইছো, তো আমি তো বানাইছি, ওটার মধ্যে রূহ দিছি, তুমি রূহ দাও, এখন রূহ দাও, রূহ দিতে পারবে না যতক্ষণ আযাব চলতে থাকবে। এটা বুখারী শরীফের হাদিস। তো যতক্ষণ রূহ দিতে পারতেছে না ওর উপর আযাব চলবে, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। এখন এক এক জমানায় এক এক ফিতনা আসে মুসলমানদের মধ্যে, এই জমানাতে এই ফিতনা আসছে। এখন বহু আলেম ওলামা দিনদার মানুষ, এমনকি পীর মাশায়েখেরও কিছু একটা অংশ এই ছবির মধ্যে পড়ে গেছে। কিন্তু কোনো মানুষ যদি তাহাজ্জুদ পড়ে, অন্তর থেকে তার এটা খুশি থাকে, আমি আল্লাহর জন্য করতেছি, আমার আল্লাহ খুশি হবেন, ভোর রাগাতে উঠা 2 রাকাত পড়লো। কোনো মানুষ মসজিদে কম আসে, 5 ওয়াক্ত নামাজ পড়লো, তো নামাজটা পড়ে মসজিদের মধ্যে একটু বসছে, 5 মিনিট একটু বেশি ছিল, মুসল্লিরা চলে গেছে, 5 মিনিট সে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলো। একবার লা ইলাহা ইল্লাল্লাহ 7 আসমান জমিন থেকে ভারী এবং দামি। যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলো, সে অন্তর থেকে এটা বিশ্বাস করে আমার আল্লাহ খুশি হইতেছেন, এটা বিশ্বাস করে কিনা। কোরআন শরীফ নিল, একটু তেলাওয়াত করলো, এই 1-2 লাইন বা 1 পৃষ্ঠা, না হয় একটু কোরআন শরীফটা খুলে একটু দেখলো, পরেও নেই, কিন্তু অন্তর এটা বিশ্বাস হয় এই আমলটা এরকম, আমার আল্লাহ খুশি হইতেছেন। বাবা অসুস্থ, বাবারে দেখতে গেছে, অন্তর বিশ্বাস করে এতে আল্লাহ খুশি। একজন মুসলমান, মসজিদের কোনো ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুতাওয়াল্লি সাহেব বা এলাকার কোনো এক ভাই অসুস্থ, তারা দেখতে গেছে, অন্তর এটা বিশ্বাস করে এতে আল্লাহ খুশি। কিন্তু ছবি যারা তোলেন, সে যেই হন না কেন, হুজুর হন না হলে সাধারণ মানুষ হন, অন্তরে কি বিশ্বাস হয় এটা আল্লাহ খুশি? এই ছবি তুলে এটা বিশ্বাস হয় যেটা আল্লাহ খুশি হয়েছেন, আল্লাহর নবী খুশি হয়ে গেছেন। তাহাজ্জুদের আমল নিয়ে তো কাল কিয়ামতে যাওয়া যাবে আল্লাহর কাছে, ছবির আমলটা নিয়েও কাল কিয়ামতে আল্লাহর কাছে যাওয়া যাবে, যে আমার হুজুরের ছবি তুলছি আমি, আমার পীর সাহেব কেবলার ছবি তুলছি আল্লাহ, আমি আমার মা বাপের, আমার স্ত্রীর, সন্তানের ছবি তুলছি, আপনি খুশি তো? আল্লাহর কাছে আমল নিয়ে যাওয়া যাবে কাল কিয়ামতে। কি একটা ধোকার মধ্যে পড়ে গেছে আজকে মানুষজন। হ্যাঁ, ইসলামের মাহফিল, কোরআনের মাহফিল, কোরআনের কথা দামি না,
কোরআনের কথার মধ্যে আসর নাই, আল্লাহর নবীর হাদিসের মধ্যে আসর নাই, তাসির নাই। সে আল্লাহর কোরআনের কথা, আল্লাহ নবীর কথা, সেটা বলার দ্বারা যে ফায়দা, তো সেটার উপর বিশ্বাস থাকলে ছবির মধ্যে কেন যাওয়া? আর এই ছবির এই বিভ্রান্তি আর ধোকার কারণে মুসলমান এতটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আমাদের নিজের চোখে আমরা দেখছি যে কাবা শরীফের সামনে মুসলমান তওয়াফ করে, নিজের সেলফি নিজে তোলে, নিজের ছবি তুলতেছে, তওয়াফ করতেছে, ছবি তুলতেছে। তওয়াফের মধ্যে দলবাইন্দা ছবি তুলে, যে কজন গেছে একসাথে দলবাইন্দা ছবি তুলে। হাজী সাহেব যারা হজ করছেন তারা দেখছেন এটা। তো নামাজের মধ্যে কি নিজের ছবি তোলে কেউ? হ্যাঁ, তাওয়াফ হলো ঠিক নামাজের মতো। নামাজ যেরকম উজু ছাড়া জায়েজ নেই, তাওয়াফও উজু ছাড়া জায়েজ নেই, উজু সহ তাওয়াফ করতে হয়। আর সেই তাওয়াফ যেটা ইবাদত, তার মধ্যে ছবি তোলায় ব্যস্ত। এই পর্যায়ে গিয়ে পৌঁছছে আজকে মুসলমান ক্ষতি আর বরবাদির ক্ষেত্রে। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার সামনে গেলে তো মুসলমানের হুঁশ থাকার কথা না। আমার কিসমত, এখানে আমি আসছি, এখানে আমার আসার মতো যোগ্যতা আছে, আল্লাহ আমাকে এখানে আনছেন। সেখানে তো কত বড় খুশি হওয়ার কথা। দুনিয়ার সমস্ত সারা পৃথিবীর তামাম রাজা বাদশাদেরকে একত্রিত করলে তো রসুল্লাহ সাল্লাহ, এই সমস্ত রাজা বাদশাহ এর চেয়ে বেশি দামি রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের পায়ের ধুলা। সেই রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের দরবারে গিয়া, রওজা শরীফের সামনে গিয়া মুসলমান ছবি তোলার কাজে ব্যস্ত। সেখানে ছবি তুলে, নিজের ছবি তুলে আদবের সাথে, মহব্বতের সাথে, সীমাহীন ভক্তি শ্রদ্ধার সাথে বিগলিত হয়ে সালাম করবে, দুরূদ শরীফ পড়বে, সেখানে মুসলমান ছবি তোলে। এবং আশ্চর্য আরেক ঘটনা হলো, রিয়াজুল জান্নার মধ্যে আগে যখন খুশি যাইতে পারতেন, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার পাশে যে রিয়াজুল জান্নাহ, রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, এখানে ভিড় হইতো যদিও। প্রতিদিন আপনি সকালে গেলেন, আবার দুপুরে গেলেন, রাত্রে গেলেন। আগে এই সুযোগটা ছিল, এখন এটা নাই। এখন এই অ্যাপসের মাধ্যমে, মোবাইল অ্যাপসের মাধ্যমে পারমিশন নিতে হয়। মঞ্জুর হলে পরে যাওয়া যায়, না হলে না। কিন্তু যাওয়া যাবে 1 মাসে শুধু একবার। তো এই যে ভিতরে যায় না মানুষ, পাগলের মতো মানুষগুলো গিয়া এবাদতে মশগুল হয়ে যায়। আহারে সুযোগ আর আসবে কিনা জানি না, ভাগ্যে আর আসবে কিনা এই সুযোগ। পাগলের মতো মুসলমান গিয়া রিয়াজুল জান্নার মধ্যে ইবাদত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার বাসা, আমার ঘর, আমার বাসা আর আমার মিম্বর, দুইটার মাঝখানে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, এটা জান্নাতের একটা বাগান। তো এখানে মুসলমানরা যায়, ইবাদত বন্দেগী করে, এখানে দোয়া কবুল হয়। ঠিক আছে না ভাই? আশ্চর্যের বিষয় হলো, সেই রিয়াজুল জান্নার মধ্যেও দেখলাম যে মুসলমান সেখানে ছবি তুলতেছে, সেখানে নিজের ছবি নিজে তুলতেছে। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। এই ছবি মুসলমানদেরকে এইভাবে ধ্বংস আর বরবাদ করতেছে। কি হলো আজকে মুসলমানদের? আগের দিনে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ওয়াজ করতেন, মানুষ সব আল্লাহর দেওয়ানা হয়ে যেত এক ওয়াজ শুনে। আল্লামা শাহরানী লিখছেন, একজন জিজ্ঞেস করছে যে ভাই, আপনি কি হাসান বসরিকে দেখছেন? বল, হ্যাঁ ভাই, আমি হাসান বসরিকে দেখছি। কি রকম দেখছেন? বল, ভাই হযরত হাসান বসরি যখন বয়ান করতেন, জান্নাতের কথা বলতেন, মনে হইতো যে এই মাত্র জান্নাত চোখে দেখে আসছেন, সেটা আমাদেরকে শুনাইতেছে। নিজ চোখে জান্নাত দেখে আসছেন, সেটা শুনাইতেছেন। জাহান্নামের কথা বয়ান করলে মনে হইতো এইমাত্র জাহান্নাম নিজের চোখে দেখে আসছেন, জাহান্নামের কথা বলতেছেন। এরকম ছিলেন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। এটা ছিল ওয়াজ, দ্বীনের কথা, ইসলামের কথা, কোরআন হাদিসের কথা। মানুষ দিল থেকে কথা বের হইতো, মুসলমান কদর করত, মুসলমানের ফায়দা হইতো, নূরওয়ালা জিন্দেগি পয়দা হইতো। ছবির মধ্যে এই বরকত কোত্থেকে আসবে, এই নূর কোত্থেকে আসবে? হ্যাঁ, সেটা তো ছবিওয়ালা মাহফিল ছিল না। এখন মাহফিল করতে গেলেই ছবি, আবার কতগুলো যন্ত্রপাতির সাথে নিয়ে ঘুরতে থাকা। কোনো আমল করে মানুষ আল্লাহর খুশির জন্য,
এটা হলো ইসলামের শিক্ষা। নামাজ পড়বা আল্লাহকে খুশি করার জন্য, রোজা আল্লাহকে খুশি করার জন্য, তওয়াফ আল্লাহকে খুশি করার জন্য, তাহাজ্জুদ আল্লাহকে খুশি করার জন্য, কান্নাকাটি আল্লাহকে খুশি করার জন্য। এই যে ওয়াজ মাহফিলগুলোতে ছবি তোলা, এটা কি আল্লাহকে খুশি করার জন্য না নিজের নফসকে খুশি করার জন্য? কি হলো আজকে মানুষদের? আরে ভাই জিজ্ঞেস তো করা চাই, হ্যাঁ, অন্তরকে, যে ভাই হে অন্তর, তুমি এটা করতেছো কি আল্লাহকে খুশি করার জন্য না নিজের খুশির জন্য? কি হালত আজকে! কিছু লোক এই স্লোগান তুলছে যে এটা ছবি না, মোবাইলের মধ্যে থাকে এটা ছবি না, ভিডিও করে যে মেশিনে থাকে এটা ছবি না। এটা যে ছবি না, এটা ছবি তুললে কাগজের মধ্যে, সেটা তো হারাম সকলে বলে। কাগজের মধ্যে ছবি বানায় সেটা হারাম, কিন্তু এই যে মোবাইলের মধ্যে থাকে, কম্পিউটারের মধ্যে থাকে বলে এটার নাম ডিজিটাল ছবি, এটা ছবি না। ছবি না আর কি অর্থ এটা? ভাই এটা দেখেন তো, এই যে ছবিটা কিসের এটা? বলে হ্যাঁ এটা তো একটা দোয়েল পাখির, মনে হয় দোয়েল পাখির ছবি এটা। আর একটু আগে দিয়ে এইটা কি জিনিস, টিয়া পাখির ছবি। আর একটা কি, ছোট্ট একটা বাবুর ছবি, ছেলে না মেয়ে, ওগুলো তো দেখেন না আপনি, মেয়ে মানুষ, মেয়ে বাবুর ছবি, ছেলে বাবুর ছবি, জোয়ান মানুষের ছবি, যুবতীর ছবি, বুড়ার ছবি, বুড়ির ছবি, সব বোঝা যায় না? হ্যাঁ, তাহলে এর ছবি নাই কথা বলার কি অর্থ আছে? এটা কি অন্য কোনো জন্তু জানোয়ারের ছবি, শিয়াল বিড়ালের ছবি না মানুষের ছবি, তাও বোঝা যায়। আর জোয়ানের ছবি না বুড়ার ছবি, তাও বোঝা যায়। এটাকে ছবি না বলাটা কতটা ভুল, কতটা বিভ্রান্তি। আল্লাহ তাআলা আমাদেরকে এই পেরেশানি থেকে হেফাজত করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন, শরীয়ত, ইসলাম এবং সুন্দর আমলের তরিকা আমাদেরকে দিয়ে গেছেন, এটা আমাদের কামিয়াবির জন্য যথেষ্ট। হ্যাঁ, এই নতুন সব এই সকল জিনিসকে যোগ করে দিয়া আর নিজের আখিরাতকে বরবাদ না করি আমরা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, তৌফিক দান করেন। তো আগে আমি সারা দেশে আলহামদুলিল্লাহ সফর করতাম এবং ব্যাপকভাবে সারা দেশে মাহফিলে যাওয়ার তৌফিক হইতো। এখন যাই না আমি, এই শুধু এই ছবির কারণে আর এই ভিডিওর প্রেসারের কারণে যাই না। যে ভাই জিন্দগির কখন ডাক আসে আল্লাহর কাছে যাওয়ার জন্য বলা যায় না। কি নিয়ে যাব? কিছুই তো নাই। এই ছবি আর আল্লাহকে দেখাইতে নিয়ে যাব। হ্যাঁ, তো দিন প্রচারের তরিকা হলো নিজের দিন হেফাজত করে দিন প্রচার করা চাই। হ্যাঁ, দারুল দেওবন্দের প্রধান মুফতি ছিলেন মুফতি মাহমুদ হাসান গঙ্গুই রহমতুল্লাহ আলী। তিনি দাওরা হাদিসে সবকে যাইতেছিলেন, হাদিস শরীফ পড়াবেন। ওনার খাদেম সাউথ আফ্রিকার মুফতি ইব্রাহিম সাহেব বললেন, হজরত কে জানি মাত্র আপনার ছবি তুলছে, এই যে আপনি যাইতেছেন দেখলাম যে একটা এই আলোর ঝলকানি, কেউ আপনার ছবি তুলছে। বললেন যে আমার হুইল চেয়ার এখানে রাখো, আমি এখন যাব না সবকে। চুপ করে থাকলেন, ভীষণ মন খারাপ। পরে তিনি বললেন যে এলান করো, যে ব্যক্তি ছবি তুলছে ছবি ডিলিট করুক, মুছে দেখ। যদি না করে এখনই তার বিরুদ্ধে আমি আল্লাহর কাছে বদদোয়া করব। পরে ওই লোক ছবি ডিলিট করছে। দারুল দেওবন্দের অনুসারীরা আজকে আপনাদের কি হলো? মুফতি মাহমুদ হাসান গঙ্গুইর থেকেও আপনার ইলম বেশি, আপনার বুজুর্গই বেশি। হ্যাঁ, এ সকল উলামায়ে দ্বীন, আকাবির দ্বীনকে আমরা মানব না? হযরত মাওলানা ইউসুফ বিন রহমতুল্লাহ আলাইহি, বিখ্যাত আলেমে দ্বীন, অনেক বড় মাপের মুহাদ্দিস, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির উলুমের ওয়ারিস। পাকিস্তানের সরকার তাকে বলল যে আপনারা বলেন যে কাদিয়ানি কাফের, এবং কাদিয়ানি কাফের সরকারিভাবে এটা ঘোষণা করা হোক এবং এদেরকে সংখ্যালঘু বলা হোক, এরা মুসলমান না। তা আপনারা যে দাবি করেন, আগে তো পাবলিকের বোঝানো লাগবে। আপনি এক কাজ করেন, আপনি রেডিওতে টেলিভিশনে আসেন, এটা রেডিও টেলিভিশনে আপনি বয়ান দেন। তো পাবলিক যদি বুঝে যে হুজুররা, ওলামায়ে কেরামরা এটা কাদিয়ানিকে কাফের বলতেছে,
তখন আমরা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করলে আমাদের জন্য সহজ হবে। হযরত মাওলানা ইউসুফ বিন নুর রহমতুল্লাহ আলাইহি বললেন যে আমি রেডিওতে বলবো, বয়ান করব, কিন্তু টেলিভিশনে না। কারণ টেলিভিশনে ছবি আছে, ছবির বিষয় আছে। আর দিন প্রচারের তরিকা হলো, দিন প্রচারের পদ্ধতিটাও শরীয়ত সম্মত হওয়া চাই। রেডিওতে বলবো এটা ঠিক আছে, টেলিভিশনে বলতে গেলে এটা শরীয়ত সম্মত হবে না, ছবি যুক্ত থাকার কারণে। এই তো আমাদের আকাবের দিন, এই হচ্ছেন আমাদের বুজুর্গানের দিন। এখন কি হলো যে সকলকে বাদ দিয়ে আমরাই সিদ্ধান্ত নিতেছি, এটা তো সহি না। হ্যাঁ, যে কোনো লাইনে সেই লাইনের বড়দেরকে মানতে হয়। ডাক্তারি লাইনের বড়দেরকে মানতে হয়। ইঞ্জিনিয়ারিং লাইনের বড়দেরকে মানতে হয়। সবচেয়ে বড় ডাক্তার তিনি যদি নিচের ডাক্তারের প্রেসক্রিপশন ভুল বলেন, এটা তুমি ভুল করছো, নিচের ডাক্তার এটা মেনে নেন যে স্যার বলছেন, বস স্যারের কথার সামনে মাথা নত করে। সারা পৃথিবীর মুসলমানদের স্যার হলেন আকাবির দিন। সে আকাবির দিনের কথার সামনে মাথা যে নোয়াবে না, সে গুমরাহির অন্ধকারে হারিয়ে যাবে। আকাবির দিনের কথার সামনে মাথা নত করতে হবে, হ্যাঁ না? আমাদের সেই মহান পূর্বসূরি হযরত আল্লামা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি, শেখুল ইসলাম হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা খলিল আহমদ সাহারানপুর রহমতুল্লাহ আলাইহি, হুজ্জতুল ইসলাম মাওলানা কাসিম নানতুর রহমতুল্লাহ আলাইহি, ইমাম রব্বানী হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, है ना, মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাহুল্লাহ মুহাদ্দিস দিলি রহমতুল্লাহ আলাইহি। মহান আকাবের দ্বীনের যে রাস্তা, সেই রাস্তাতে আমাদের চলতে হবে। তো আমরা ইনশাআল্লাহ আরামসে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন এই কথা, আমরা যাতে হক আর হেদায়েতের পথে সিরাতুল মুস্তাকিমের উপর থাকতে পারি, সেজন্য আমাদেরকে বলে গেছেন আল বারাকাতু মা আকাবিরিকুম, যে তোমাদের দুনিয়া আখিরাত দুজাহানের সমস্ত কল্যাণ আর কামিয়াবি আকাবের দ্বীনের পথে। মুস্তাদরাক হাকিমে হাদিস শরীফ আছে, তাবরানীতে হাদিস শরীফ আছে, এবং এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, এবং এটা সহিহ হাদিস, তাই না? সহিহুন আলা শারতিল বুখারী। আল্লাহ পাক আমাদেরকে এবং সব মুসলমানকে বুঝ দান করে। হ্যাঁ, ছবির ঝামেলার, ছবির পেরেশানির কারণে এখন আর মাহফিলে যাওয়ার হিম্মত নেই। কেন? যতটা যেটুকু সময় বয়ান হয়, প্রতিটি মুহূর্তে চতুর্দিকে নজর রাখতে হয়। কে ছবি তুলে, কেউ মানে না তো। যারা ছবি তুলে কাউকে মানে না। এবং দেখা গেছে যে এই ছবি যারা তোলে, এরা শুধু এই যে সাধারণ শিক্ষিত লোকজন বা অশিক্ষিত লোকজন শুধু তা না, বরং এর ভিতরে তালবেল এবং মৌলবীও আছে। এরা পালায় পালায় ছবি তুলে, শতবার নিষেধ করার পরও ছবি তুলতে থাকে। এই পেরেশানির কারণে কি বয়ান করবো না ছবি পাহারা দেব, এরপরে আর এখন মাহফিলে যাওয়ার হিম্মত নেই। অনেক বড় বড় মাহফিলে, মহাসম্মেলনে যাওয়ার আগে তৌফিক হয়েছে, সেগুলোতে এখন আর যাই না। কেন? ওখানে ওই হুজুররা আসেন যারা ভিডিও আর ছবি করবেনই। ইসলাম প্রচারের জন্য এটা জরুরি হয়ে গেছে। আল্লাহ এই লানতি কর্মকাণ্ড থেকে সকলকে বিরত হওয়ার তৌফিক দান করেন। সাদা সিধে ইসলামের মধ্যে বরকত, নূরে নূরওয়ালা ইসলামের সব আমল। ছবির মধ্যে কোন নূর আসছে? কোন হুজুর এই কথা বলতে সাহস পাবেন যে ছবি তোলার মধ্যে, পীর সাহেব কেবলার ছবি তোলার মধ্যে এর নূর আছে, বরকত আছে? কারো হিম্মত আছে এই কথা বলার? বুখারী শরীফে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দামা ইউরিবু কিলা মালা ইউরিবু, যেই কাজ খটকাওয়ালা সেটা ত্যাগ করে যেটা খটকা মুক্ত সেটা তুমি ধরো, সেই পথে তুমি চলো। মসজিদের মধ্যে ছবি তোলা হয়, বুখারী শরীফের সবক হইতেছে, সেখানে ছবি তুলতেছে। কি হলো আজকে মুসলমানদের? আর ইসলাম শিখার, দিন শিখার, আল্লাহর মহব্বত শিখার তরিকা হলো যিনি সহি ইসলামী জিন্দিগিওয়ালা, সহি এলেমওয়ালা, আল্লাহর মহব্বতওয়ালা, এরকম কোনো আল্লাহওয়ালার সঙ্গে উঠা বসা করো, হ্যাঁ, তোমার মধ্যে এরকম সুন্দর জিন্দিগি আসবে।
এখন মুসলমান সব ইসলাম শিখে ইউটিউব থেকে, ছবি থেকে। কি তরিকা হলো? আমি বৃহত্তর সিলেটে আমি সফর করছি, সিলেটের বিভিন্ন অঞ্চলে আমার যাওয়ার তৌফিক হয়েছে, কিন্তু যেখানেই যাই সিলেট অঞ্চলকে আমি আশ্চর্য দেখছি। সিলেটের বিভিন্ন অঞ্চলে মুসলমানদের মধ্যে দিনের অনেক বেশি মহব্বত এবং আল্লাহ ওয়ালাদেরকে দেখলে এরা পাগল হয়ে যায়। আশ্চর্য আমি এই জিনিসটা দেখলাম, যেখানেই দেখলাম যে সিলেটের মানুষ কোনো আল্লাহওয়ালাকে পায়, জান কেউ তাদের বললে হলি নিয়ে একজন অলি আল্লাহ, এই সব নামাজি আর বেনামাজি নেই, সব তার পিছনে পাগল, তার জন্য পাগল, সব তার কাছে দৌড়াইতেছে। এটা সমগ্র সিলেট জুড়ে আমি দেখলাম। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এবং বহু কাল থেকে আমি সিলেটে আসার তৌফিক হইতেছে আর দেখছি আমি, এমনকি সিলেটের গাঁও গ্রামেও গেছি। ওই যে হবিগঞ্জের বানিয়াচং, সেখানে গাঁও গ্রামে গিয়ে দেখলাম যে সেখানেও মানুষের মধ্যে দ্বীনি চেতনা, আল্লাহর মহব্বত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, আউলিয়া এবং উলামাদের মহব্বত অনেক বেশি। কি মামলা! তো শেখুল ইসলাম হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি এই অঞ্চলে ছিলেন। এটা তার কদমের বরকত, এটা তার নিঃশ্বাসের বরকত। এটা আশ্চর্য লাগে, পুরো সিলেট জুড়ে এই বরকত দেখে, এই দিনের এই বরকত দেখলাম। আল বারাকাতু মা আকাবিরিকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বরকত তোমাদের আকাবিরের সঙ্গে, বরকত তোমাদের আকাবিরের পথে। এটা বাস্তব জিনিস না? এটা কথা বুঝতেছেন ভাই? আমাদের আকাবিরের হযরত মাওলানা মাদানী রহমতুল্লাহ আলাইহি তো সাদামাটা মানুষ ছিলেন, একদমই সহজ সরল থাকতেন। মানুষ ওনাকে ভীষণ মহব্বত করত, দেখলেই পাগল হয়ে যেত। আজীব ধরনের মানুষ ছিলেন হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি, এবং খুব হাসি খুশি থাকতেন, রসিকতা করতেন, এমন এমন কথা বলতেন, আজীব কথা, কেমনে শোনাবো। বহুতই সরল সহজ হযরতের মেজাজ ছিল, তবিয়ত ছিল, আখলাক ছিল, আজীব ব্যবহার ছিল, আজীব। ভীষণ মেহমানদারি করতেন, মেহমান নওয়াজ। বাংলাদেশ থেকে মেহমান গেছে, তখন তো বাংলাদেশ ছিল না, এই বাংলা, হ্যাঁ, বৃহত্তর বাংলা। তো এখান থেকে মেহমান গেছে, হযরত মাদানীর সুবদে থাকবে, এক গ্রুপ গেছে, এক কাফেলা। হযরত মাদানী ওই দারুল দেওবন্দে হাদিস পড়াবেন, তো মেহমানদেরকে বাসায় পাঠাই দিয়েছেন লোক দিয়ে, যে এদের ক্ষুধা লাগছে, খানা খাওয়াও। আমি সবক পড়ায় বাসায় আসতেছি। সবক পড়ায় বাসায় গেছেন, বাসায় গিয়ে ঘরের লোকদেরকে বললেন, আমার মেহমান পাঠাইছি, যে মেহমানখানায় যারা আসছে তাদের খানা খাওয়াইছো? বলো হ্যাঁ, খানা খাওয়াইছি। বলে আমি যে এখন আসতে সময় মেহমানদের জিজ্ঞেস করে আসছি, আপ লোগों ने खाना खाया? नहीं खाया। তারা আমাকে বলছে যে नहीं खाया, খানা খাই নাই। তোমরা কি বলো যে খানা খাওয়াইছো? আমার মেহমান কি ঝুট বলে? বলো না, আমরা তো খানা খাওয়াইছি। তো হযরত মাদানীর বিবি, ঘরের মানুষরা কি মিথ্যা কথা বলবে? হযরত পেরেশান যে মেহমান বলে আমরা খাইনি, তারা বলে খাওয়াইছি। এটা কোন ধরনের কথা হলো? ওরা আবার গেছেন মেহমানদের কাছে, কি আমি কি ভুল বুঝলাম কিনা তাদের কথা? ভাই, আপ লোগों ने खाना खाया? नहीं खाया। আপনারা খানা খাইছেন ভাই? না, খাইনি। হযরত পেরেশান, আবার বাসায় গেছেন যে ভাই, মেহমান বলে খাইনি, তোমরা বলে খাওয়াইছো। হযরত মাদানীর বিবি বললেন যে আমরা খানা খাওয়াইছি, তো এটা তো আমরা কি বলবো এখন? খানা খাই না, এটা কিরকম কথা, আমরা তো বুঝি না। খুবই পেরেশান হলেন। নিজের ঘরের লোকদেরকে তিনি জানেন তারা ঝুট বলার লোক না। ওরা আবার গেছেন মেহমানদের কাছে, ভাই आप लोगों ने खाना खाया? हजरत नहीं खाया। खाए नहीं तो क्या खाया? रोटी। रोटी खाया। ভাইয়া আপনারা খানা খাইছেন? খাই নাই। কি খাইছেন আপনারা? রুটি খাইছি। আমাদের এই অঞ্চলে তো সেই জমানাতে রুটি খাওয়াকে খানা খাওয়া বলা হইতো না। যে বেড়াইতে গেলে মানে পুরা প্লেট ভরা, এত বড় বর্তন ভরা পিঠা খাইছে।
পেটে জায়গা থাকার কথা না, কিন্তু তারপরও বসে থাকে মানুষ যে যে এইটা তো নাস্তা দিছে, খানা তো পরে আসবে। সেই বাঙালিরা ওইখানে গিয়ে এই কথা বলছে, খানা খাইনি আমরা রুটি খাইছি। তো হযরত মাদানী বহুত হাসছেন যে ভাই আজীব মামলা, বুঝতে পারছেন রুটি দিয়ে তাদের কাজ হবে না, ভাত খাওয়ানো লাগবে। সুবহানাল্লাহ বিহামদিহি। যেখানে কোনো আল্লাহওয়ালা, আল্লাহর কোনো ওলি যে এলাকায় গেছেন সেটা রঙই বদলে গেছে। ডব্লিউ হান্টার ভারত উপমহাদেশ সম্পর্কে ইতিহাস লিখছেন, ওর মধ্যে লিখছেন যে সারা দুনিয়া ঘুরলাম আমি, কিন্তু ভারতে এক আজব ঘটনা দেখছি দুনিয়ার কোথাও নাই। ভারতে এক লোক দুনিয়ার থেকে যাওয়ার পরে জমিনের তলে থেকে ভারতকে শাসন করে, জমিনের তলে থেকে তো সে ভারতের উপরে প্রচন্ড দুর্দণ্ড প্রতাপে ভারত শাসন করেন। তিনি হচ্ছেন খাজা মহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। এই মানুষ কবরের তলে, কবরের মাটির মধ্যে, জমিনের তলে, কিন্তু সমগ্র মানুষ তার ভয়ে কাঁপে, সব ধর্মের মানুষরা তার ভয়ে কাঁপে। এটা কিসের বলে? শুধু সুন্নত শরীয়তের ইত্তেবার বরকতে, আল্লাহ রসুলের কথার উপরে জিন্দেগি বানানোর বরকতে, আল্লাহ রসুলের কথার উপরে চলার বরকতে। হ্যাঁ, কোনো অন্য বুদ্ধিশুদ্ধি আর যুক্তিতে এই নেয়ামতি, দৌলতে, মর্যাদা নসিব হয় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মহান আকাবের দিনের পথে সুন্নত শরীয়ত নিয়ে চলার জন্য তৌফিক দান করেন। মোগল আমলে এক বাদশাহ, ওনার ছেলে পড়ে এক বুজুর্গের কাছে, তো কে জানি বাদশার কাছে কি কথা লাগাইছে, বাদশাহ ওই বুজুর্গের উপরে, হুজুর আলেম মানুষ, বুজুর্গ মানুষ, ওনার উপরে খুব গোসা হয়েছে, খেপছে। তো বাদশাহ ওই ক্ষিপ্ত হয়েছেন ওই বুজুর্গের উপরে। বাদশাহ বলছেন যে ওনারা ধরে নিয়ে আসো, গ্রেপ্তার করে নিয়ে আসো। হ্যাঁ, বাদশার ছেলে হুজুর কাছে পড়ে, সে গোপনে গিয়ে বলে দিছে যে আমার বাপ আপনার উপর খেপছে, তো আপনারা গ্রেপ্তার করে নিবে, ওখানে কথা শুনে আসছি আমি। ওই বাচ্চার ছেলে তো ছাত্র, বললেন যে তুই এক লোটা হুজুর পানি আন। ইসলামের তাকত কি, ইসলামের শক্তি কি, সুন্নত তরিকার শক্তি কি দেখেন। বললেন যে যাও এক লোটা উজুর পানি নিয়ে আসে। উজুর পানি নিয়ে আসছে, আমিও তোর বাবার বিরুদ্ধে অস্ত্র শস্ত্র নিয়ে তৈরি হইতেছি, এই তোর বাপের বিরুদ্ধে আমি তৈরি হইতেছি। বাস উজু করতেছেন, ওনার চেহারাই বদলে গেছে। চেহারা দেখলে মনে হয় যে সিংহের চেহারা, সিংহ গর্জন করতেছে। ছেলে ওনার দেখে ভয় পাইছে, পরে ছুটে আসছে, আইসা বাবারে বলছে যে কার বিরুদ্ধে আপনি এসব করতেছেন, আপনার অবস্থা খুব খারাপ হবে। উনি আমাকে বলছেন যে এক লোটা পানি আনো, আমি উজু করব। তোর বাপ আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, আমি তার বিরুদ্ধে শস্ত্র নিয়ে অস্ত্র সজ্জিত হইতেছি। এই খবরটা শোনার পরে বাদশা কাঁপতে শুরু করছে, আমি তওবা করলাম, আমি এই কাজ করব না। এইটুকু খালি ব্যাপার যে উনি উজু করতেছে, বলছে আমি তো রেডি হইতেছি, আমি তৈরি হইতেছি তোর বাপের বিরুদ্ধে। এই ভয়ে বাদশা কাঁপতেছে। তো ওনার কি অস্ত্র? ওই যে আসলে বিষয় হলো, এক হাদিস শরীফ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল ওযু সিলাহুল মুমিন, ওযু হলো মুমিনের অস্ত্র, ওযু হলো মুমিনের অস্ত্র। মুমিন উজু করে সে অস্ত্র সজ্জিত সৈনিক হয়ে যায়। সাচ্চা মুমিন, সাচ্চা ওলি আল্লাহ যদি হয়, উনি উজু করলে আল্লাহর প্রদত্ত অস্ত্রে সে সজ্জিত হয়ে যায়। আল্লাহু আকবার, সশস্ত্র সৈনিক হয়ে যায় মহান রব্বুল আলামিনের। সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেন, বড় বড় কাফের মুশরিকদের শক্তির উপরে বিজয় হয়ে যেতেন। হযরত হাকিমুল মুতানবী লিখছেন যে এটা কিসের শক্তি? এটা এই শক্তি হলো দ্বীনের উপরে, ইসলামের উপরে, সুন্নত তরিকার উপর অটলভাবে চলার কারণে আল্লাহ তাদের সঙ্গে থাকতেন। এজন্য
তারা দুনিয়ার কোনো কিছুর পরোয়া করতেন না, যে আল্লাহ আমার সঙ্গে আছেন, আল্লাহ আমার সঙ্গে। जिसको खुदा रखे उसको कौन चाखे, আল্লাহ যাকে রক্ষা করেন কে তার কোনো ক্ষতি করতে পারবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহির ওই যে 80 বছর পর্যন্ত খালি কোরআন হাদিসের খেদমত করছেন, 80 বছর বয়স পর্যন্ত জিকির আজকার, মুসলমানদেরকে আল্লাহর মহব্বত শিখাইছেন, তাসাউফ তরিকতের খেদমত করছেন, 80 বছর পর্যন্ত রাজনীতির ধারে কাছে যান নাই। এখন হাফেজ হুজুরের অনুসারীরা যারা খালি রাজনীতি আর রাজনীতির কথা বলেন, হাফেজ হুজুরের ওই বাকি জিন্দগির প্রতি খেয়াল করেন না, তাদের এই বিষয়টা খেয়াল করা দরকার। 80 বছর পর্যন্ত তিনি করলেন কি? কোরআন সুন্নাহর খেদমত, ইলমে দ্বীনের খেদমত, মুসলমানদেরকে সাধারণভাবে দ্বীনের কথা বলা, এই খেদমত করছেন তিনি। আর ইবাদত বন্দেগীতে বিভোর থাকতেন, আল্লাহর জিকিরে বিভোর থাকতেন। হাফেজ হুজুরের যে জিকিরের জিন্দেগি বিস্ময় করো। আমার শেখ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে বলছেন, সারা দুনিয়াতে আমি বড় বড় পৃথিবীর সেরা আউলিয়া বুজুর্গানকে দেখছি, কিন্তু হাফেজ হুজুরের মধ্যে এরকম জিকির করেনেওয়ালা কাউকে দেখিনি। কোনো এক মুহূর্ত তিনি জিকির থেকে খালি থাকতেন না। হজরতকে দেখছেন না, সর্বক্ষণ হজরতের জবান জিকিরে জারি থাকত, সর্বদা তার জবান জিকিরে জারি থাকত। এসব মানুষ তো দেখি নেই আমরাও আলহামদুলিল্লাহ অনেক আউলিয়া বুজুর্গানকে আমাদের দেখার আল্লাহ তৌফিক দিয়েছেন। হাফেজ হুজুর এরকম জিকির করতেন। সে হাফেজ হুজুর 80 বছর বয়সের পরে তিনি রাজনীতির ময়দানে কিছুদিনের জন্য আসছিলেন। তো লোকেরা স্লোগান দিতেছে রাস্তা রাস্তা যে হাফেজ তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। হাফেজ হুজুর বললেন, তোমরা তো আমার সাথে থাকলে আমার লাভ কি? তোমরা সাথে থাকলে আমার কি লাভ হবে? আল্লাহ যদি সাথে না থাকেন, তোমরা সাথে থাকলে আমার লাভ হবে? তোমরা বলো হাফেজ তুমি এগিয়ে চলো, আল্লাহ আছেন তোমার সাথে, আল্লাহ আছেন তোমার সাথে। আল্লাহ যদি সাথে থাকেন কারো দরকার নেই, আল্লাহ সাথে না থাকলে হাজার সারা পৃথিবীর সাথে থাকলেও কোনো কাজ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন, রাস্তার মধ্যে গুহার মধ্যে থাকলেন, সঙ্গে শুধু আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আর তো কেউ নেই। তো কাফেররা যখন তালাশ করতে আসছে, গুহার মুখে এসে যখন ওখানে দাঁড়াইছে, বাইরে ভিতর থেকে পা দেখা যায়, কাফেরদের পা দেখা যায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিচলিত নিজের জীবনের জন্য না। কিছু লোক এই কথা বলে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হিজরত করার আগে তার ঈমান কামেল হয় নাই। এইসব লোক কালকে আমাদের আল্লাহর কাছে ধরা পড়বে, কি শাস্তি হবে এদের আল্লাহ পাক জানেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে এরকম কঠিন বদগুমানি, কুধারণা, হিজরতের আগে তার ঈমান কামেল হয়নি, কি ধরনের কথা। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুইজন পরস্পর বন্ধু ছিলেন ছোটবেলা থেকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পরে যখন আসছেন, হযরত আবু বকরের সঙ্গে দেখা হলে বললেন, আবু বকর আমার কাছে ওহী আসছে, জিবরিল আমিন আসছেন এবং আমাকে আল্লাহ পাক নবুয়ত দিয়েছেন। বলে আচ্ছা, তা আমি আপনার উপর ঈমান আনলাম। শুনতেছেন ভাইয়েরা, কোন দলিল প্রমাণ জিজ্ঞেস করেন নাই, বলে আমি আপনার উপর ঈমান আনলাম, আপনি আল্লাহর নবী, কালেমা পড়ে তখনই মুসলমান হয়ে গেছেন। শুনতেছেন ভাইয়েরা, সমগ্র উলামায়ে দ্বীন জানেন, মুহাদ্দিসিন জানেন, ঐতিহাসিকরা জানেন যে পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবং মহিলাদের ভিতরে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। আর বাচ্চাদের মধ্যে, নাবালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কোন দলিল প্রমাণ আর জিজ্ঞেস করেন নাই। আল্লাহ রাসূল বলছেন, সাথে সাথে তিনি ঈমান আনছেন, তখনই তিনি সিদ্দিকিনের মর্তবা পেয়ে গেছেন। ওই মুহূর্তে সিদ্দিকিনের মর্তবা, সিদ্দিকের সর্বোচ্চ মর্তবা পেয়ে গেছেন। যিনি সিদ্দিক তিনি তো শীর্ষ ঈমানওয়ালা, সবচেয়ে উঁচু ঈমানওয়ালা। আপনি বলেন যে হিজরতের আগে তিনি তার ঈমানই পাকা হয় নাই, কামেল হয় নাই। তো এই যে কঠিন অন্যায় কথা বলে কত কঠিন বিপদে পড়তেছেন তার কোনো খবর আছে?
বিজ্ঞ আলেম হওয়া ছাড়া কোরআন সুন্নাহর ব্যাখ্যা করা কিভাবে সঠিক? আকাবের দ্বীনের ব্যাখ্যার বাইরে নিজের মাথার বুদ্ধি দিয়া জজবা দিয়া দ্বীনের ব্যাখ্যা করা মানে জাহান্নামের রাস্তায় হাঁটা। আল্লাহ আমাদেরকে গুমরাহি থেকে হেফাজত করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গুহার মধ্যে দেখছেন যে ওই যে কাফেরদের পা দেখা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনি পেরেশান হয়েছেন। আমার রসুলের উপর তারা হামলা করবে, আঘাত করবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, কোনো টেনশন করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। এতে বোঝা গেল যে আল্লাহ যার সঙ্গে আছে, কোন শক্তি তার সঙ্গে থাকার দরকার নেই। আল্লাহ যার সঙ্গে আছে, আল্লাহ তার জন্য যথেষ্ট। এবং কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, আলাইসাল্লাহ বিকাফিন আবদা, এই বান্দা, আল্লাহ তোর জন্য যথেষ্ট না? যে আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার জন্য একদম যথেষ্ট। এবং আল্লাহ পাক কোরআন শরীফে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, এই ঈমানওয়ালারা তোমরা বলো হাসবুনাল্লাহু, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। এবং কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। হ্যাঁ, আল্লাহ পাক বলেন, আমার যে বান্দা আমার উপরে ভরসা রাখবে, আমি তার জন্য একদম যথেষ্ট, আর কাউকে লাগবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কিন্তু এখানে কথা খেয়াল করা দরকার। আপনি বলেন যে হিজরতের আগে ইমানই ঠিক হয় নাই, ইমান কামিল হয় নাই, কি আজব, কত বড় কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতে পারতেন, লা তাহজান ইন্নাল্লাহা মাই, ভয় করো না, আল্লাহ আমার সঙ্গে আছেন। বলেন না এই কথা, বলছেন যে আল্লাহ আমাদের সঙ্গে আছেন। হযরত আবু বকরকেও সাথে নিয়ে বলছেন যে আমার সঙ্গে আছেন, তোমার সঙ্গে আছেন, তোমার জন্য আল্লাহ আছেন, আমার জন্য আল্লাহ আছেন, আমার জন্য আছেন আল্লাহ, তোমার জন্য আছেন, তোমার সাথেও আছেন। আমারও পেরেশানি নেই, তোমারও পেরেশানি নেই, নিশ্চিন্ত থাকো। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পর যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাত দিতে অস্বীকারীদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন, জিহাদ করতে চাইলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সব অন্যান্য সাহাবীরা মানা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র দুনিয়ার থেকে গেলেন, এই সময় যদি আমরা এই যুদ্ধে জড়ায় যাই, তাহলে দুনিয়ার অন্যান্য শত্রুরা, কাফের মুশরিকরা এই দুর্বলতার সুযোগ নিয়ে আমাদের কোনো বড় ক্ষতি করে ফেলতে পারে। এজন্য এই মুহূর্তে আমরা যুদ্ধের পথে না আগাইলে ভালো হয়। হযরত আবু বকর নিজের অবস্থানে অটল, সাহাবীরা একজন একজন করে হযরত আবু বকরকে বুঝাইতে চেষ্টা করেন। হযরত উমর যখন বললেন যে এই একই কথা, যে যুদ্ধ না করা, তো হযরত আবু বকর এক ধমক লাগাইছেন যে আজাব্বারুন ফিল জাহিলিয়াতে ওয়া খাওয়ারুন ফিল ইসলাম। হ্যাঁ, যখন কাফের ছিলা সেই জাহিলি যুগে তুমি তো সিংহের মতো গর্জন করছো, আর এখন মুসলমান হওয়ার পরে এখন তুমি কাপুরুষের মতো কথাবার্তা বলো, ইসলাম আনার পরে কাপুরুষের মতো কথা বলতেছ। হযরত উমর বলেন যে আবু বকরের এক ধমকে আল্লাহ আমার দিল খুলে দিছে যে হযরত আবু বকরের এই সিদ্ধান্তই সঠিক আছে। দেখেন যে সচ্চা কামিল ঈমানওয়ালার ধমকের মধ্যে এত নূর আর বরকত, যে তার বরকতে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ বলেন যে আমার অন্তর আল্লাহ খুলে দিয়েছেন তার ধমকে বরকতে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্যই আল্লাহ ওয়ালাদের রাগ ধমকের মধ্যে বরকত থাকে, নূর থাকে। যা আল্লাহ ওয়ালাদের সামনে যে নিজেকে মিটায়, তাদের রাগ ধমকের সামনেও নিজেকে মিটাইয়া দেয়, আল্লাহ পাক তাকে কামিয়াব করে দেন। হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, এটা কথাটা ওখানে থেকে গেছে, বলবো না কোন দিক যাবো, যাই হোক। হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি একবার কামরাঙ্গীরচর মাদ্রাসায় আমার শায়েখ, আমার মুর্শিদকে বলছিলেন, বহুত উলামা মুহাদ্দিসিন বুজুর্গানের সামনে ছিলেন। হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বললেন যে হযরতজি, হযরত হাফেজ হুজুর রহমতুল্লাহ বললেন যে আমার শায়েখকে শুনাইলেন যে হযরতজি, হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহর কথা, হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি একবার রাগ করে আমাকে এক থাপ্পড় লাগাইছেন। এই বললে হাফেজ হুজুর খুব কাঁদতেছিলেন, এক থাপ্পড় দিয়েছেন। আমার শায়েখ তখন বললেন যে আহা,
এক থাপ্পড় খাইছেন, তাতে আপনার এত মর্যাদা, যেদিকে যান মানুষের ঢল আর ঢল, আল্লাহর বন্দারা পাগল হয়ে ছুটে আসে। আর যদি আরেক থাপ্পড় খাইতেন আপনার অবস্থা কি হইতো আজকে? তাহলে এক থাপ্পড়ের এই বরকত। এই কথা শুনে হাফিজ হুজুর এত কাঁদছেন, এত কাঁদছেন, এত কাঁদছেন, আল্লাহ একবার ফুবায় ফুবায় কাঁদতে থাকছেন। শরীর এরকম কাঁপতেছিল হাফিজ হুজুরের, শরীর না কাঁপতেছিল হাফিজ হুজুরের। এক থাপ্পড় খায় আল্লাহ পাকের রহমতে এত বরকত। আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকলে বরকতই বরকত, রহমতই রহমত, তাই না? এক জামানা সুহবতে বাউলিয়া বেতরাজ লাখ সালা তদ বেরিয়া। কিছুক্ষণ আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকা, এক বুজুর্গ বলছেন 100 বছরের নফল ইবাদতের চেয়েও বেশি দামি। কিন্তু হযরত হাকিমুল থানভী বলছেন, মুফতি শফি এই বুজুর্গ কম বলছেন, এই দেখো অনেক কম বলছেন, এটা বলা উচিত। সদ সালানা এক জামানা সুহবতে বাউলিয়া বেতরাজ লাখ সালা তদ বেরিয়া। কিছুক্ষণ আল্লাহ কোনো আল্লাহওয়ালার সঙ্গে থাকা লক্ষ বৎসরের নফল ইবাদতের চেয়ে বেশি দাম। দেখেন কি মুআমালা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেরকম হিম্মত করলেন, এবং তিনি বললেন হযরত ওমরকে, তোমরা যদি কেউ না যাও আমি একলা যাবো এই যুদ্ধে, আমি একলা যাব। কেন? এই জন্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহ মা'ানা, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে বলতে তিনি আল্লাহ রসুলের সঙ্গে, আমি আবু বকরের সঙ্গে। এজন্য তোমরা কেউ না গেল আল্লাহ আমার সঙ্গে আছেন, আমি একলাই যুদ্ধে যাব কাফেরদের বিরুদ্ধে বা এই যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে। তো আল্লাহ তাআলা আমাকে কামিয়াব করে দিবেন, আল্লাহ আমার সঙ্গে আছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আজীব মামলা না? ঈমানওয়ালাদের শান এরকম, ঈমানওয়ালাদের মর্যাদা এরকম। আল্লাহ আমাদেরকে কামিল ঈমান দান করে। ঘটনা তো আমি তো কোনো একটা আগের থেকে চিন্তা করে আইসা যে শুরু করছি তা তো না, যে এই মুহূর্তে আল্লাহ পাকের মেহেরবানি হইতেছে আমার বুজুর্গানের বরকতে, হ্যাঁ না? জাকাবে দিন আউলিয়া বুজুর্গানের সঙ্গে আল্লাহ সম্পর্ক দান করছেন, মহব্বত দান করছেন, তাদের উসিলাতে রব্বুল আলমিনের মেহেরবানি এটা। হযরত হাকিমুল মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সেই ব্রিটিশ আমলে, তাই না, নিজের ঘর থেকে ভোর রাত্রে তাহাজ্জুদের নামাজের জন্য উজু করে তৈরি হয়েছেন, বাসার থেকে কাছেই খানকার মসজিদে গিয়া ওইখানে তাহাজ্জুদের নামাজ পড়বেন। হঠাৎ দিলের মধ্যে আল্লাহর তরফ থেকে আল্লাহ পাক ঢেলে দিচ্ছেন যে আশরাফ আলী, তোমাকে হত্যা করার জন্য শত্রুদের এক দল, এরা ওই তোমার পথের মধ্যে উৎ পাইতে আছে, গোপনে তোমাকে হত্যা করার জন্য আসছে। হযরত থানভী হাতে হ্যারিকেন ছিল, এখনই বের হওয়ার প্রস্তুতি নিছিলেন, ওখানে বসে পড়লেন, মাথা নিচু করলেন, মোরাকাবা করলেন, আল্লাহর ধ্যানে মশগুল হলেন এবং আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে তখন বললেন যে আল্লাহ, তো তাহলে আমি এখন কি করব? হযরত থানভী বলতেন যে আল্লাহ ওয়ালা যারা কামিলিন, যারা কামিল আউলিয়া, তাদেরকে আল্লাহ পাক ইলহাম করেন যে চলার সময় চলতে ফিরতে উঠতে বসতে কিভাবে চলবা, কিভাবে বলবা, আল্লাহ পাক ইলহাম করেন, এইটা সেটা দিলে ঢেলে দেন। এবং এটা মাওলানা থানভী কেন বলবেন? এটা হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ-দীন ওয়া ইউলহিমহু রুশদা। আল্লাহ পাক যাকে বড় কামিয়াবি দিতে চান, বড় ভালাই দিতে চান, বড় দৌলত দিতে চান, আল্লাহ পাক ফকিহ ফিদ-দীন তাকে বানান, দিবেন দ্বীনের গভীর বুঝ, গভীর ইলম তাকে দান করেন। ওয়ায়ুলহিমু রুশদাহু, এবং জীবন পথে চলার বিষয়গুলো তার অন্তরে আল্লাহ ঢালতে থাকেন। হাদিস শরীফ আছে পরিষ্কার। হযরত হাকিমুল থানভী কথা বলছেন যে যারা কামিলিন আউলিয়া কেরাম, তো তাদের অন্তরে আল্লাহ পাক ঢালতে থাকেন, এটা করো, এটা করো না, এদিক যাও, এদিক যাও না। হ্যাঁ, বড় পীর জিলানী রহমতুল্লাহ আলাইহি 40 বছর পর্যন্ত লোকদেরকে খালি শুনাইতেন যে আল্লাহর মহব্বত, আল্লাহর মহব্বত, ভাই এটা করো আল্লাহ মহব্বত করবেন, ভাই এটা করো আল্লাহর রহমত আসবে, হ্যাঁ আল্লাহরে পায়ে যাইবা। দিন রাত খালি আল্লাহর মহব্বত আর রহমতের বয়ান, মহব্বত আর রহমতের বয়ান। 40 বছর গেল, একদিন ওনার দিলের মধ্যে আসলো এই কথা, খেয়াল আসলো যে কুরআন হাদিসে তো আযাবের কথাও আছে, আমি 40 বছর যাবৎ আল্লাহর রহমতের কথাই শুনাইলাম, হে মিয়া তুমি গুনাহ থেকে গুনাহমুক্ত জিন্দেগি বানাও, আল্লাহর রহমতের মধ্যে থাকবা।
এই তোমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে, হাজারো লাখ কোটি পাপ করছো, চলো তওবা করো, আল্লাহ রহমত করে দিবেন, আল্লাহ মাফ করে দিবেন, জান্নাত দিয়ে দিবেন। 40 বছর রহমতের কথা শুনাইলাম, আযাবের কথা তো কখনো বললাম না। কোরআন শরীফে তো, হাদিস শরীফে তো বিভিন্ন বিষয়ে আযাবের কথা আছে না? তাহলে আজকে একটু আযাবের উপরে বয়ান করি। ওই দিন আযাবের উপরে বয়ান করছেন ইচ্ছা করে, দিলের মধ্যে এমনি আপনাতে আসে যাওয়া যে সেটা হয় নাই, এমনি চিন্তা ভাবনা করে আজকের বয়ানের বিষয়বস্তু খাড়া করছেন। কথা বুঝেন নাই? একটা হলো দিলের মধ্যে একদম সে অটোমেটিক আসে যাওয়া, আজকেরটা সেটা ছিল না। আজকেরটা হলো যে নিজে চিন্তা ভাবনা করে এটা খাড়া করছেন, যে রুটিন বানাইছেন, যা আজকে এটা বলবো। বয়ানের পরে আল্লাহর তরফ থেকে অন্তরে এলহাম হয়েছে যে আব্দুল কাদের, 40 বছর আমার রহমতের যে কথা শুনাইছো, এতে কি আমার রহমত ফুরিয়ে গেছে? আজকে আযাবের কথা শোনানোর সিদ্ধান্ত নিছে। অনেক কান্নাকাটি করছেন, তওবা করছেন, মাফ চাইছেন, যে আল্লাহ আমি অন্যায় করছি, আমার মাফ করে দেন। কি বিষয়টা? যেটা অন্তরে আল্লাহর তরফ থেকে আসে এলহাম, সেটা সে আল্লাহর তরফ থেকে যেটা আসে সেটাকে অনুসরণ করো। কি কথা বুঝেন নাই? আল্লাহর তরফ থেকে যেটা এলহাম যোগে আসে সেটাকে অনুসরণ করো। যে মুসলমানদেরকে এখন মহব্বত রহমতের কথা শোনাবা নাকি আযাবের কথা শোনাবা? তো হেদায়েত দেনওয়াল আল্লাহ তাআলা, তোমার দিলে আল্লাহ যেটা ঢালেন সেটা তুমি বলো, ওইটার মাধ্যমে আল্লাহ হেদায়েত দিয়ে দিবেন। ওইটাকে উসিলা বানাই আল্লাহ পাক হেদায়েতের ফয়সালা করবেন। এজন্য কামেল আল্লাহ ওয়ালারা নিজের পক্ষ থেকে কোনো আলোচ্য বিষয় আগে থেকে নির্ধারণ করতে পারেন না যে আমি আজকে অমুক বয়ান শোনাবো। বরং কোনো কিছু বয়ান শোনানোর চিন্তা না করে এইটা খেয়াল করেন যে আল্লাহ আমারে মাফ করে দেন, আর আমি তো কোনো কিছুর যোগ্য না, এক কথাও জানি না, আপনি দয়া করে আমার কিছু দেন, আমার ফায়দা হয়, মুসলমান ভাইদেরও ফায়দা হয়। তো আল্লাহ পাক দেন, সেটা তারা বলেন। হ্যাঁ, যে ভারত এক বুজুর্গ ছিলেন মাওলানা ফজলুর রহমান খান মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, বহুত বড় মানুষ ছিলেন ব্রিটিশ আমলে। তাহাজ্জুদের নামাজ পড়তেন, ওই সময় উনি গুনগুনায় আল্লাহরে কিছু শুনাইতেন। তাহাজ্জুদের নামাজের সময় নামাজ পড়ে আল্লাহর গুনগুনায় গুনগুনায় কিছু ছন্দ পড়তেন, কবিতা পড়তেন। সে ওটার ভিতরে বলতেন যে এক বুলবুল হায় হামারি রাজদা, হর কিসি সে কব খোলা করতে হাম। হ্যাঁ, যে আমার এক পরম, এটা হলো কবিত্ব। এটার মর্ম হলো আমার এক প্রিয়জন আছেন, সবার লগে কি আমি খোলা মনে কথা বলি খোলা মনে তার সঙ্গে। এক বুলবুল হয় আমার রাজদা, আর কিসি সে কব খোলা করতে হাম। সবার লগে আমি প্রাণ খুলে কোথায় কথা বলি। প্রাণ খুলে বলার আমার একটা জায়গা আছে, একজনই আমার প্রিয় আছেন যার সঙ্গে প্রাণ খুলে বলি, আর কেউ এরকম নাই। उनके आने का लगा रहता है ध्यान, बैठे बिटलाए उठा करते हम। তিনি কখন বিশেষভাবে তার আগমন শুভাগমন ঘটবে, আমি খালি সারা দিন পরে সে অপেক্ষায় থাকি। এই তার মানে হলো যে ভোর রাত্রে স্পেশাল খাস তাজাল্লি নাজিল হয়, স্পেশাল নৈকট্য দান করেন, সেটাকে বলছেন যে তিনি কখন আসবেন আমি অপেক্ষায় থাকি, সারাদিন অপেক্ষায় থাকি। এক বুজুর্গ বলছিলেন যে वादा आने का शब आखिर में है, वादा आने का शब आखिर में है, सुबह से ही इंतजार शाम है। তিনি ওয়াদা করছেন যে ভোর রাত্রে আসবেন, আমি সকাল থেকেই সারাদিন অপেক্ষায় আছি। ওয়াদা হলো ভোর রাত্রের, কিন্তু সকাল থেকেই আমি সুবে সেই ইন্তজার শাম হয়, সকাল থেকেই অপেক্ষা করতেছি, আরে সন্ধ্যা আসবে কবে, সন্ধ্যা আসবে কবে, সন্ধ্যা না আসলে ভোর রাত্র কেমনে আসবে। তো দেখেন এই আউলিয়াদের শান এটা। তার মানে হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলছেন যে ভোর রাত্রে মহান রব্বুল আলামিন সর্বনিম্ন আসমান থেকে ডাকতে থাকেন, এই তোমরা কই, আসো আমার থেকে কিছু নেও, আমার থেকে কিছু নেও, আমি এখন দেওয়ার জন্য আগে আসছি। আল্লাহু আকবার, যে এখন তোমরা নিয়ে যাও, আমি দিতে থাকবো, তোমরা নিতে থাকবা।
গুনাহ করছো, মাফ চাও, এখন মাফ করে দিব, এখন মাফ করে দিব। সুস্থ হওয়ার জন্য দোয়া করো, এখন দিয়ে দিব। বিপদে আছো, বিপদ থেকে মুক্তি চাও, এখন দিয়ে দিব মুক্তি। তো ভোর রাত্রে আল্লাহ পাক যে বলেন, ডাকতে থাকেন, সেটাকে বলছেন এই কথা যে যে উনকে আনে কা লাগা রহতা है ধ্যান, बैठे बिटलाए उठा करते हैं हम। তিনি কখন আসবেন সেই অপেক্ষায় থাকি আমি সারাটা দিন। হ্যাঁ, এবং এরপরে বলছেন শায়রি মধ্যে নজর হামকো নেহি ওয়ারদাত দিল কাহা করতে হাম। হে মিয়া, আমি যখন কবিতা বলি, ছন্দ বলি, আমি তো কবিতা বানাই না। আল্লাহ পাক অন্তরে ঢালেন, সেটা আমার জবানে তোমরা শোনো, সেটা আমি বলি। আল্লাহ পাক অন্তরে ঢালেন। তো হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি এক জায়গায় গেছেন, ওয়াজ করবেন, বয়ান করবেন। তো হযরত বিশাল বড় সম্মেলন, অনেক উলামায়ে কেরাম, অনেক মুসলমানরা আসছেন। হযরত থানভী বলেন যে আমি মনে মনে ভাবলাম যে আজকে কি বিষয়ের উপর বয়ান করব, হ্যাঁ, কি কথা বলবো আজকে। পরে আমি মনে মনে ঠিক করলাম যে আজ পর্যন্ত কত যে বয়ান করলাম, অনেক বয়ান তো করছি, যেসব বিষয়ের উপরে এই পর্যন্ত বয়ান করছি ওর মধ্যে একটা আজকে শুনে দিব। এই এরপরে হযরত থানভী স্টেজে গেছেন, খুতবা পড়ছেন। খুতবা আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া নাস্তাইনু, এটা পড়তেন হযরত, পুরা খুতবা পড়ছেন। খুতবা পড়ার পর কুরআন শরীফের কোনো একটা আয়াতও আর মনে আসে নাই, ইয়াদ পড়ে নাই। অথচ তিনি হাফেজে কোরআন ছিলেন। কোনো একটা হাদিস শরীফ মনের মধ্যে আসে নাই, অথচ তিনি বহু হাদিস মুখস্থ জানতেন। কি কথা বুঝেন নাই? পরে কোনো কথাই আর আসে না, অন্তরের ভিতরে কোনো কথা নাই বলার মতো। পরে হযরত হাকিমুল উম্মত থানভী পেরেশান হলেন যে আমার উপর কোনো কঠিন পরীক্ষা আসছে, আজকে তো কোনো কথা আসতেছে না, আজকে বয়ান করা যাবে না। এবং তিনি কোনো বয়ান ছাড়া বললেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা শেষ, আমি যাই। কামরায় চলে গেলেন। কামরায় গিয়েই সিজদায় পড়ে গেলেন এবং আল্লাহকে বললেন যে হে আল্লাহ, আশরাফ আলীর কি অপরাধ হয়েছে যে আজকে কোনো কথা আসে নাই, আপনার তরফ থেকে কিছুই আসে নাই আজকে। আমি তো কোনো কিছু বলতেই পারতেছিলাম না। আমার যে অন্যায় অপরাধ হয়েছে আপনি মাফ করে দেন। আল্লাহ পাক অন্তরে ঢালছেন যে আশরাফ আলী, এতকাল তুমি বয়ান করছো, সবসময় আমার কাছে চাইছো, আল্লাহ আমি কি বলবো, আমার দেন। কিন্তু আজকে তুমি বয়ানের আগে তুমি ঠিক করছো কামরার মধ্যে যে আগের যে যা বয়ানো ওইসব ওর থেকে একটা শুনে দিবা। তুমি নিজের দায়িত্ব নিছো যে আজকে তুমি শুনাবা, তো তুমি শুনাও। আজকে তো আমার থেকে চাওয়ার দরকার হয় নাই, আজকে তুমি নিজের দায়িত্ব নিছো, সিদ্ধান্ত নিছো, তুমি শুনাবা, শোনাও। তো বুঝলেন যে এই যে নিজে বলছেন যে আমি শোনাবো, এই জন্য আল্লাহ নারাজ হয়ে গেছেন। পরে আল্লাহর কাছে মাফ চাইছেন যে আল্লাহ আমি কখনো এরকম করবো না, চিরদিনের জন্য আমি তওবা করতেছি, মাফ চাইতেছি যে আমি আর কখনো নিজের থেকে বলবো না যে আমি কথা বলবো, আমি শোনাবো। বরং আল্লাহ আপনি মেহরবানি করবেন তো সেটা হবে, আমি কিছুই জানি না। শুনতেছেন ভাইরা? হ্যাঁ, আল্লাহ ওয়ালারা কথা বলেন তো আল্লাহর তরফ থেকে বলেন। হ্যাঁ, গুফতায় আল্লাহ বুয়াদ গরচে আজ হুলকুমে আব্দুল্লাহ বুয়াদ। তারা কথা বলেন তাদের জবানে মহান আল্লাহর কথা বের হয়, আল্লাহর তরফ থেকে কথা বের হয় এবং সেটা কোরআন হাদিসের মোতাবেক হয়। যে আল্লাহ আউলিয়াদের জবান থেকে যে কথা বের হয়, এই কোনো কথা যদি এরকম যেটা কোরআন হাদিসের মোতাবেক না, সেটা গ্রহণযোগ্য না, সেটা অ্যাক্সিডেন্ট। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কিন্তু সাধারণত আউলিয়া কিরামকে আল্লাহ পাক হেফাজত করেন এই ধরনের কথাবার্তা বলা থেকে। কোনো লোক এরকম কথা বললো যে সবাই মিলে বললো যিনি ওলি আল্লাহ, কিন্তু কথা বলে এরকম যে কোরআন সুন্নাহর বিরোধী। এই ওলি আল্লাহর কথা যদি কোরআন সুন্নাহর মোতাবেক হয়, বোঝা গেল সত্যি তিনি ওলি আল্লাহ। আর কোনো ওলি আল্লাহর কথা যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে হয়, শরীয়তের বিরুদ্ধে হয়, বোঝা গেল তার ওলি হওয়ার দাবি এটা মিথ্যা। কথা বুঝতেছেন? घर हवा पे उड़ता हुआ रात दिन तर्क सुन्नत जो करे शैतान गिन। বাতাসের উপরও যদি কেউ উঠতে পারে কিন্তু কোরআন সুন্নাহর বিপরীত তার জিন্দেগি, সুন্নত শরীয়তের বিপরীত তার জিন্দেগি, তাহলে সে ওলি আল্লাহ না, সে শয়তান। ওলি বটে কিন্তু শয়তানের ওলি। ওলি বলে বটে, ওলি দুই রকম, একটা হলো আল্লাহর ওলি আর একটা হলো শয়তানের ওলি। তো আল্লাহর ওলি হলে আল্লাহর কথাই বলতো,
শয়তানের অলির জন্য শয়তানের লাইনের কথাবার্তা বের হয়েছে মুখ থেকে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। এখানে কিছু পানি রাখো ভাইকে, কতবার ঢালতে থাকবে এরকম। হ্যাঁ, ঢাকনা নেই। হ্যাঁ, খুদবাও পড়ি নাই তো, ছবির মানা করতে গিয়ে যে কথা শুরু হয়েছে, পরে তার খুদবা পড়া হয়নি। মাঝখানে খুদবাটা পড়ে দিই না, না হলে তো কথা চলতেছে তো কি হবে, সুন্নত হিসাবে খুদবা পড়ে নি। আমি মনে করছিলাম যে ছবির ব্যাপারে একটু সাবধান করে দিয়ে পরে খুদবা পড়বো, কিন্তু আর খুদবা তো পড়া হয়নি। আল্লাহ তাআলা মাফ করে দেন। খুদবাটা পড়ে পরে বলি যেটা। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. توبوا إلى الله جميعا. توبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. صدق الله مولانا العظيم. فقال رسول الله صلى الله عليه وسلم: إذا تاب العبد أنسى الله الحفظة ذنوبه وأنسى ذلك جوارحه ومعالمه من الأرض حتى يلقى الله تعالى وليس عليه شاهد من الله بذنب، أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. وقال عليه الصلاة والسلام فيما يرويه عن ربي تبارك وتعالى: سبقت رحمتي غضبي. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. হ্যাঁ, তো এক ঘটনা মাঝখানে শুনে দিয়েছিলাম, ওইটার থেকে আবার এদিক সেদিক চলে গেছে। হযরত হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি ভোর রাত্রে ওই যে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠলেন, তো হারিকেন হাতে এখনই ঘর থেকে বের হবেন। এই সময় দিলের মধ্যে আল্লাহ পাক ইলহাম করছেন যে শত্রু অপেক্ষা করতেছে, ওত পাইতে আছে রাস্তাতে তোমারে হত্যা করার জন্য। হযরত থানভী বসলেন এবং মুরাকাবায় মশগুল হলেন, আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হলেন, আয় আল্লাহ আমি কি করব। আল্লাহ পাক অন্তরে ঢালছেন যে আশরাফ আলী তুমি যাও খানকার মসজিদে, আমি আল্লাহ আছি তোমার সঙ্গে, আমি আল্লাহ তোমাকে পাহারা দিব, আমি আল্লাহ তোমাকে হেফাজত করব। কোনো কথা নাই, বাস সোজা রওনা হয়েছেন। সুবহানাল্লাহ আলাইসাল্লাহ বিকাফিন আবদা, আল্লাহ কি যথেষ্ট না বন্দার জন্য? আজীব শান আর আজীব মামলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান। হ্যাঁ, এক সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, তারা এক জামাত, ওনারা যাইতেছেন কাফিরদের বিরুদ্ধে যুদ্ধে। রাস্তার মধ্যে হঠাৎ করে একজন ওই পাহাড়ি রাস্তার মধ্যে একজনে ওই রাস্তা হারাই ফেলছেন, বাকি সাথীরা চলে গেছেন, একজনে আটকা পড়ে গেছেন, বিচ্ছিন্ন হয়ে গেছেন। তো এর মধ্যে হঠাৎ একটা বাঘ বা সিংহ, একই কথা, এক বাঘ সে ওনার হামলা করার জন্য ছুটে আসছে এই সাহাবিকে। হ্যাঁ, তো সাহাবি তখন আওয়াজ দিয়ে বলছে, এই বাঘ, জানিস তুই আমি কে? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। বাঘ ওখানে থেমে গেছে, আজীব মামলা, ওখানে থেমে গেছে, আর আগে বাড়ে নেই। আল্লাহ পাক তার দিলে ঢালছেন যে তুমি আগে বাড়ো, এই বাঘ হলো তোমার রাহবর, ও তোমার পথ দেখায় তোমার সাথীদের কাছে পৌঁছে দিবে। সাহাবী এই বাঘের পিছনে পিছনে এখন যাইতেছেন।
যাইতে যাইতে একদম সেই জায়গা পর্যন্ত গেছেন যে যেখান থেকে এখন ওই যে সাথীদেরকে দেখা যায়, হারানো সাথীদেরকে দেখা যায়। বাঘ ওনার সামনের থেকে রাস্তার এক সাইডে গিয়ে লেজ নাড়তেছে, মানে ওনাকে জানান দিল যে আমার দায়িত্ব শেষ, আপনি যান, আমি এখন ছুটি চাই। ওখান থেকে বাঘ চলে গেছে, ইনি সাথীদের কাছে পৌঁছে গেছেন। সুন্নাত শরীয়তের রাস্তায় তোমরা যদি আল্লাহর দ্বীনে সাহায্য করো, আল্লাহ পাক বলেন যে আমি আসমান থেকে তোমাদেরকে সাহায্য করে কামিয়াব বানায় দিব এবং তোমাদেরকে আমি দৃঢ় পথ বানায় দিব এবং বিজয়ী বানায় দিব। হ্যাঁ, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা মনোবল হারায়ও না, কোনো টেনশন করো না। তোমরা যদি ইমানি জিন্দেগিওয়ালা হও, পাক্কা ইমানদার হও, নিঃসন্দেহে তোমাদেরকে সারা পৃথিবীতে আমি ঊর্ধ্বে রাখবো, উপরে রাখবো, বিজয়ী রাখবো, বিজয়ী বানায় রাখবো। হ্যাঁ না, वादा गलबा है मोमिन के लिए कुरान में, फिर तो जो गालिब नहीं कुछ कसर है ईमान में। ভারতে এক বুজুর্গ ছিলেন আরেফুল হিন্দ খাজা আজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলী। তিনি বলেন, কোরআনে তো আল্লাহ বলছেন যে তুমি মোমেন থাকলে সারা পৃথিবীতে আল্লাহ তোমাকে বিজয়ী বানাবেন। তো আল্লাহর কথা আল্লাহর ওয়াদার মধ্যে কোনো ব্যতিক্রম হতে পারে না। আল্লাহ পাকের ওয়াদার ঘোষণার মধ্যে ব্যতিক্রম হওয়ার কোনোই উপায় নেই, কোনো সম্ভাবনা নাই, কোনোভাবেই সেটা সম্ভব না যে আল্লাহর কথার খেলাফ আল্লাহ পাক করবেন। তাহলে তুমি যে আজকে মাইর খাইতেছ, তো কারণ কি? তুমি নিজেই কারণ। তুমি দেখো তোমার ইমানি জিন্দেগি, দ্বীনি জিন্দেগিতে ত্রুটি আছে কোনো, সেই ত্রুটির কারণে তুমি আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হয়ে আছো। সেই বঞ্চিত থাকার এই সময়, যে বঞ্চিত থাকার যেটা কারণ, সেটাকে দূর করো, আসমান থেকে সাহায্য আসবে, তুমি কামিয়াব হয়ে যাবে। वादा गलबा है मोमिन के लिए कुरान में, फिर जो गालिब नहीं कुछ कसर है ईमान में। নিশ্চয়ই তোমার ইমানের জিন্দেগিতে ত্রুটি আছে, এজন্য সাহায্য আসতেছে না। रुस्तमे खुफ्ता है तू कसबल नहीं है कम तेरा, जागने में देर है फिर है वही दम खम तेरा। হে মুসলমান, তুমি ঘুমন্ত রুস্তম, হ্যাঁ না, তুমি দ্বীন ইমান সুন্নাত শরীয়ত তরিকা নিয়ে জাগ্রত হও, আল্লাহর সাহায্য ছুটে আসবে তোমার জন্য। হ্যাঁ, রুস্তমে খুফতা হয় তু কাসবল নেহি হ্যাঁ কম তেরা, তোমার শক্তির কোনো অভাব নাই, তোমার জন্য শক্তি আছে। আল্লাহ তোমার সঙ্গে হলে তোমার আর কোন শক্তির দরকার? তোমার জনবল ধনবল, তোমার শক্তির কোনো অভাব নাই। শুধু তুমি জাগ্রত হও দ্বীন ইমানের পথে, সুন্নাত শরীয়তের পথে, আল্লাহর সঙ্গে গভীর সম্পর্কের পথে তুমি জাগ্রত হও, তাহলে দেখবে যে আল্লাহর সাহায্য আসছে এবং তুমি কামিয়াব। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন যে ওরা বলে যে মাতা নাসরুল্লাহ, হ্যাঁ, আল্লাহর সাহায্য কবে আসবে? তোমরা যদি দ্বীন ইমানের উপর অটল থাকো, আলা ইন্না নাসরাল্লাহ করিব, ইয়াদ রাখো, নিঃসন্দেহে আল্লাহর সাহায্য একদম নিকটবর্তী। সাহায্য এসেই গেছে। বদরের যুদ্ধের সময় কিচ্ছু নাই নিজেদের সঙ্গে, না অস্ত্র, না জনবল, না অস্ত্রবল, কিছুই ছিল না, হ্যাঁ না, একদমই শূন্যের কোঠায় প্রায়, বিলকুল খালি হাত প্রায়, কিন্তু সেখানে আল্লাহ পাক সাহায্য করছেন এবং বিজয়ী বানায় দিয়েছেন তাদেরকে। তাদের নিজের অস্ত্রের বলে তারা কামিয়াব হইতে পারেন নাই, তাদের সেনাবাহিনীর শক্তিতে আর অস্ত্রের শক্তিতে সেদিন তারা বিজয়ী হন নাই। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু বলছেন যে সেদিন আমি তোমাদেরকে বিজয়ী বানায় দিয়েছিলাম, তাই না, আমি তোমাদেরকে সেদিন বিজয়ী বানায় দিয়েছিলাম। তো যেই পথে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর সেই বিজয় আসছিল, সে একই পথে আমাদেরও বিজয় আসবে। আর সেটা হলো ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে সুন্নাত। হ্যাঁ, কি বিভ্রান্তি আর ধোকার মধ্যে, ভয়ঙ্কর ধোকার আর বিভ্রান্তির অন্ধকারের মধ্যে আমরা ফেসে গেছি, কি বিভ্রান্তির কঠিন জালের মধ্যে আমরা ফেসে গেছি। আল্লাহ আমাদেরকে বাঁচান, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি দু চোখে দেখলাম যে খ্রিস্টান সৈন্যরা আগে থেকে দরিয়ার ভিতরে যত নৌযান ছিল সবগুলো তারা সরাই ফেলছে। মুসলিম সৈন্যরা আসলে পরে যাতে করে কোনোভাবে তারা দরিয়া পার হইতে না পারে। তো এই পারে যখন আসছেন সেনা প্রধান, তো তিনি এই পুরা বাহিনীর প্রধান,
সে সাহাবী তখন নির্দেশ করলেন যে এই তোমরা ঘোড়া সহ দরিয়াতে ঝাঁপ দাও, ঘোড়া সহ দরিয়াতে ঝাঁপ দাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দালায়েলুন নবুওয়া কিতাবে ঘটনা আছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু দালায়েলুন নবুওয়া লিল ইমাম আসবাহানি, আবি নুয়াইম আল আসবাহানি। তো হযরত আবু হুরায়রা বলেন যে আমি দেখলাম যে এই যে সাহাবীরা ঘোড়া সহ দরিয়াতে ঝাঁপ দিচ্ছেন, যে ঘোড়ার খুরেও পানি লাগে নাই, ঘোড়ার খুরের মধ্যেও পানি লাগে নাই, এইভাবে তারা পার হয়ে চলে গেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কিসের শক্তি ছিল? আল্লাহ তাদের সঙ্গে ছিলেন। ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে সুন্নতের বরকতে আল্লাহ তাদের সঙ্গে ছিলেন। সারা পৃথিবীতে মুসলমান আজকে এই দুর্বল, এই জনবলের দিক থেকে অথবা কমপক্ষে অস্ত্র বলের দিক থেকে মুসলমান দুর্বল, কিন্তু তার চেয়ে বেশি দুর্বল হলো ইমানি শক্তির দিক থেকে। ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে সুন্নতের শক্তির দিক থেকে মুসলমান সবচেয়ে দুর্বল। এজন্য মুসলমানদের কামিয়াবি অর্জন হচ্ছে না। মুহিউসুন্নাহ মাওলানা সাহেব রহলক সাহেব রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহর বিখ্যাত খলিফা, তিনি বলতেন আজকে ইরাকে মার খেতেছে, ফিলিস্তিনে মার খেতেছে, হ্যাঁ না, সারা পৃথিবীতে যেখানে মুসলমান মার খেতেছে শুধু আল্লাহর সঙ্গে সম্পর্কের ঘাটতির কারণে এবং ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে সুন্নতের পথে ঘাটতির কারণে। এই ঘাটতি যদি দূর করা যায় তো আল্লাহ পাকের ওয়াদা অনুযায়ী আর সাহায্য আসবে, মুসলমান কামিয়াব হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে মাফ করেন। হযরত হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি যখন অন্তরে আল্লাহর তরফ থেকে ইলহাম পাইলেন, আল্লাহ বলতেছেন যে যাও তুমি, আমি দেখতেছি, আমি সাহায্য করব, আমি পাহারাদারি করব। হযরত ওই কাউকে ডাকেন নাই সাথী হিসাবে, বরং ওই একাই হারিকেন হাতে নিয়ে একদম নজর জমিনের উপরে, ডাইন বাম একটুও দেখেন না, সোজা হাইটা যাইতেছেন ওই খানকার মসজিদের দিকে। রাস্তায় যেখানে শত্রুরা উৎপেতে ছিল, ওরা ওখানে হযরত থানভীকে দিকে লাফ দিয়ে দাঁড়ায় গেছে, মানে এখনই হামলা করবে, অস্ত্র নিয়ে হামলা করবে। যেই হযরত হাকিমুল উম্মত থানভীর উপরে নজর পড়ছে, এমন ভাবে কাঁপতে শুরু করছে, অস্ত্র হাত থেকে জমিনে পড়ে গেছে। ওরা ওখান থেকে দৌড়াতে পালায় চলে গেছে। একলা একজন মানুষ, কিন্তু সব পালায় চলে গেছে সেখান থেকে। কে তখন রক্ষা করছিলেন? একমাত্র মহান রব্বুল আলামিন। আর তো কেউ ছিল ওনার সাথে, হ্যাঁ না। আল্লাহ তাআলা আমাদেরকে সেই পথে চলার জন্য কবুল করেন এবং তৌফিক দান করেন। হ্যাঁ ভাই, মাওলানা জাকির কোথায় গেছে? কখন বয়ান শুরু হয়েছে ভাই? কতক্ষণ হলো আর কত সময় মুনাসিব? হ্যাঁ, 1 ঘন্টা হয়ে গেছে। আল্লাহ তাআলা মাফ করে দেন ভাই। ওহো, আর কত সময় মুনাসিব ভাই? অনেক আল্লাহ পাকের বান্দারা আসছেন, কষ্ট না হয়ে যায় কারো। করো আর 15 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা, কি সেটা? চেয়ারম্যান সাহেব কইনি না? না, চেয়ারম্যান সাহেব বলেন আর কতক্ষণ হলে ভালো? ভাই এই অঞ্চলের চেয়ারম্যান তো, বলো যে আপনার ইচ্ছা। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। উনি বলতে রাজি না সময়, বলে আপনার ইচ্ছা। ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, তো এক আয়াত শরীফ পড়ছি, এই যে মাঝখানে খুতবা পড়ে, আহা, আল্লাহ পাক বলেন যে আজীব কথা আল্লাহ তাআলার, ইয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। এই ঈমানওয়ালারা, ভাই ঈমানওয়ালা বলতে যে লোক নামাজ পড়ে না কিন্তু আল্লাহ রসুল মানে, আখিরাত মানে, কোরআন হাদিস মানে, ঈমানওয়ালা না? হ্যাঁ, আল্লাহ পাক বলেন হে ঈমানওয়ালারা তুবু ইলাল্লাহি জামিআন, তোমরা সবাই আল্লাহ পাকের নিকট তওবা করো। সবাইকে বলছেন। এখন কোনো মানুষ কি এরকম যে আমি যেহেতু বড় পীর জিলানী আমার তওবা করা লাগবে না, এই আয়াত শোনার পরে উপায় আছে তওবা না করে? ইমাম গাজ্জালী বলতে পারবেন যে আমার তওবা করা লাগবে না, কারণ আল্লাহ পাক তো বলছেন হে ঈমানওয়ালারা তোমরা সবাই তওবা করো। কি কথা বুঝতেছেন ভাইরা? এই জন্য যে হে ঈমানওয়ালারা, আল্লাহ রসুল তো ঈমানওয়ালা, আল্লাহ রসুলও তো আল্লাহর প্রতি ঈমানওয়ালা, তো তিনি তওবা করবেন না? তিনিও তওবা করেন। তো তওবার বেশ কম আছে, হ্যাঁ না। নবীদের তওবা হলো যে নবীরা সব একদম 1 নম্বর আমল তাদের,
সবচেয়ে শীর্ষ স্তরের সুন্দর আমল, নেক আমল। কিন্তু যা আল্লাহ আপনার শান মতো হয় না, আমার মাফ করে দেন, হয় না? আর আগে যা করছি এগুলো তো কি করছি, তো সামনের দিকে নজর থাকে, সামনের দিকে যে নজর থাকে যে আল্লাহ আল্লাহ পাকের কি আজমত, কি বড়ত্ব, কি মহত্ব, এটা অন্তরে প্রকাশিত হয়, উদ্ভাসিত হইতে থাকে। তখন মনে করেন যে আগের যে আমল এটা কি হয়েছে, এই জন্য তারা মাফ চান, তওবা করেন যে আল্লাহ আমারে মাফ করে দেন, আরো ভালো করে আমল করার চেষ্টা করব। এই নবীদের এক তওবা। আর আউলিয়াদের এক তওবা হলো যে তারা যে স্তরে ছিলেন আগে, তো এখন সামনের স্তরে, পিছনের সব স্তরকে অপরাধ মনে করেন। আল্লাহ তওবা করলাম ওই নামাজ থেকে, আরো ভালো নামাজ পড়বো, হ্যাঁ না? তওবা করলাম ওই জিকির থেকে, আরো ভালো জিকির করব। আর যে গায়েবত, আল্লাহ থেকে, আল্লাহকে বিলকুল হাজির নাজির জানা, একদম আল্লাহ আমার সামনে, আল্লাহকে যেন আমি একদম চোখে দেখতেছি, আল্লাহকে যেন দুই চোখে একদম দেখতেই পাইতেছি, খালি একটুখানি পর্দা আছে কিন্তু যেন দেখেই ফেলছি লাগে, এইরকম উচ্চমানের ঈমান, এটাকে ইহসান বলে। তো এই মাকাম যদি অর্জন না হয়, বা এই মাকামের শীর্ষ স্তর অর্জন না হয়, তো পিছনের যে স্তরগুলো সেটার থেকে তওবা করেন, আল্লাহ সব অন্যায় সব অপরাধ মাফ করে দেন। আর আরেক তওবা হলো গুনাহগার মুসলমানদের তওবা, গুনার রাস্তা থেকে আল্লাহর তওবা করে আল্লাহর বন্দেগীর দিকে আসা, আনুগত্যের দিকে আসা। কি কথা বুঝতেছেন ভাই না? কিন্তু আল্লাহ পাক আল্লাহ পাকের এমন শান, আল্লাহ পাক বলছেন যে তোরা সবগুলি মিলে তওবা কর। এখন যারা যে আউলিয়া বুজুর্গান সিদ্দিকী সালেহীন, তারাও কাঁপতে থাকেন যে তাহলে তো আমার তো সব অপরাধ, আল্লাহ আমার মাফ করে দেন, আমি তওবা করতেছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। কি কথা বুঝতেছেন? সবচেয়ে বড় তো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ আমারে মাফ করে দেন। এক সাহাবী বলেন যে আমি এক মজলিসের মধ্যে দেখলাম যে তিনি যে আল্লাহর কাছে মাফ চাইতেছেন, এই লাগাতার কয়বার হয় দেখি, হিসাব করে দেখলাম যে 100 বার তিনি মাফ চাইছেন, এক বৈঠকে 100 বার বলছেন যে আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ রসুল যখন 100 বার মাফ চান এক বৈঠকে, তো কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার রসুলের জিন্দেগিতে তোমাদের জন্য উত্তম আদর্শ মওজুদ। তো আমাদের তাহলে ইস্তেগফার, তওবা ইস্তেগফার করা উচিত না করা উচিত? অল্প করা উচিত না বারবার আর বেশি বেশি করা উচিত? বারবার করা উচিত, বেশি বেশি করা উচিত না? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আর গুনাহগার মানুষ তওবা করলে ফায়দা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা তাবাল আবদু, গুনাহগার বান্দা যখন তওবা করে, হ্যাঁ, তওবা কি জিনিস? তওবা হলো যে পিছনের গুনার জন্য অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, আর ওই গুনাহ থেকে পৃথক হওয়া, আর কখনো করব না এই গুনাহ, সেটার জন্য পাক্কা ইরাদা করা। এই তিনটা জিনিস একত্রিত হলে এটার নাম তওবা। চাই সে মুখে তওবা নাই বলল, আমি তওবা করলাম, এই কথা বলে নাই মুখ দিয়া, কিন্তু আগের গুনাহ থেকে পৃথক হয়ে গেছে, আর অন্তর থেকে লজ্জিত হয়ে গেছে, অনুতপ্ত হয়ে গেছে, আর করব না, অন্তরে দৃঢ় অঙ্গীকার, দৃঢ় প্রতিজ্ঞা করলো, তো সে তওবা করছে। কি কথা বুঝে আসছে ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা তাবাল আবদু, বান্দা যখন তওবা করে, গুনাহগার বান্দা যখন তওবা করে, আনসাল্লাহুল হাফাজাতা যুনুবাহু, যে কিরামান কাতিবিন, যে ফেরেশতারা এই গুনাহ লেখেন না, ওই ফেরেশতাদেরকে আল্লাহ পাক ওই গুনাহগুলো ভুলাইয়া দেন, ওয়ানসা যালিকা জাওয়ারিহু, এবং তার অঙ্গ প্রত্যঙ্গ গুনাহের সাক্ষী হবে, তার অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহের কথা ভুলাইয়া দেন। ওয়ামালামাহু মিনাল আরদ, যে জমিনের উপর গুনাহ করছিল, জমিন সাক্ষী হবে কিয়ামতে, ওই জমিনকে আল্লাহ পাক নিজেই গুনার কথা ভুলাইয়া দেন। হাত্তা ইয়ালকাল্লাহ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই বান্দা যখন আল্লাহ পাকের সামনে আসবে, ওয়ালাইসা আলাইহি শাহিদু মিনাল্লাহি বিযামবিন, তার গুনাহ, কোনো গুনার পক্ষে একটা সাক্ষীও পাওয়া যাবে না, আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। গুনার সাক্ষী নেই তোমার, আল্লাহ পাক মাফ করে দিবেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমার ভাই মুসলমান, যত নষ্টামি আর বরবাদি হয়ে গেছে, দেরি করো না, এবার তুমি তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ মাফ করে দিবেন। अगर सारी जमीन गुनाहों से भर जावे तो तौबा सबको मिटा देती है।
जैसे बारूद जरा सी होती है मगर बड़े बड़े पहाड़ों को उड़ा देती है। যে বারুদের উপর একটুখানি বারুদ যদি বড় পাহাড়ের উপর নিক্ষেপ করা হয়, বারুদের আঘাতে মুহূর্তে পাহাড় মিসমার হয়ে যায়। তওবা এরকম আসমানি বারুদ যে তুমি যদি তওবা করো, এই তোমার জীবনের সমস্ত গুনার পাহাড় এই তওবার বারুদের দ্বারা একদম মিসমার এবং নিশ্চিহ্ন হয়ে যায়। এজন্য সারা পৃথিবীও যদি তোমার গুনাহে ভরপুর হয়ে যায়, তুমি তওবা করো, সমস্ত গুনাহ এক তওবার কারণে মিসমার এবং নিশ্চিহ্ন হয়ে যাবে এবং তুমি জান্নাতি বান্দা হয়ে যাবে। তওবা এত বড় কামিয়াবি আনে, হ্যাঁ না? সুবহানাল্লাহ তাআলা বিহামদি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আমরা আল্লাহ পাকের নিকট তওবা করতে থাকি, মাফ চাইতে থাকি, বেশি বেশি মাফ চাইতে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। যে বান্দা হাজারো লাখো কোটি গুনাহ করছে কিন্তু সে তওবা করলো, আল্লাহ পাক বিলকুল বেগুনাহ বান্দার মতো তাকে বানায় দেন, বিলকুল বেগুনাহ বানায় দেন, কোনো একটা গুনাহও নাই তার। শুনতেছেন প্রিয় বন্ধুরা? সুবহানাল্লাহ বিহামদি। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। আমাদের মূল কাজ হলো যে আল্লাহর হুকুম মোতাবেক জিন্দেগি বানাই, সুন্নত শরীয়ত মোতাবেক জিন্দেগি বানাই এবং ফরজ ওয়াজিব আমলগুলো ঠিক মতো পালন করি, গুনাহের কাজগুলো থেকে বিরত থাকি, কোনো মাখলুকের হক, কোনো বান্দার হক নষ্ট না করি, হ্যাঁ, আর হালাল খাই। এইটুকু কাজ করলে সেই বান্দা সোজা জান্নাতে চলে যাবে। যে ফরজ ওয়াজিব আমল করে, গুনাহ থেকে দূরে থাকে, গুনাহ হয়ে গেলে তওবা করে, আর হালাল খায়, আর কোনো মাখলুকের কোনো বান্দার উপরে জুলুম করে না, কারো হক নষ্ট করে না। হক নষ্ট করে থাকলে সেটা এখন ক্ষতিপূরণ দিয়ে দিছে, তাহলে এই বান্দা সোজা জান্নাতে চলে যাবে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হযরত হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেছিলেন একবার এক বয়ানের মধ্যে যে শেষ জমানার মুসলমান ভাইয়েরা, আপনারা যদি ফরজ ওয়াজিব আমলগুলো ঠিক মতো করেন আর গুনাহ থেকে বিরত থাকেন, তো আপনারা এক একজন এই জমানার জুনায়েদ বাগদাদি, এক একজন আপনারা এই জমানার বাজিদ বুস্তামি, শুধু ফরজ ওয়াজিব আমলগুলো ঠিক মতো করলে। এখন আমরা প্রত্যেকে যদি নিজের হিসাব করি, দেখা যাবে যে ফরজ ওয়াজিব আমলগুলো ঠিক মতো হয় না, আর যদি হয়ও গুনাহ থেকে বাঁচার কাজটা হয় না। হ্যাঁ, হয়তো ৯৯টা গুনাহ থেকে বাঁচা হয়েছে, কিন্তু এখনো একটা রয়ে গেছে। ওলি আল্লাহ তখন হবে যখন সবগুলো গুনাহ থেকে সে মুক্ত হবে। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুই জিনিসের দ্বারা মানুষ আল্লাহর ওলি হয়, একটা হলো ঈমান আর একটা হলো গুনাহ মুক্ত জীবন। ফের হযরত থানভী বলছেন, গুনাহ মুক্ত থাকা এইরকম সহজ যেরকম উজু সহকারে থাকা, বাউজু থাকা সহজ। এই হুজুর খুব সবসময় বাউজু থাকে, মানে উজু ছাড়া থাকে না। বাউজু মানে উজু সহকারে থাকে, সব উজু সবসময় উজু সহকারে থাকে, বেউজু থাকে না তিনি, বাউজু। এই কিন্তু হুজুরে যখন ঘুমান তখন উজু থাকে, হুজুরে ঘুমান, বাউজু হুজুরে যখন ঘুমান তখন উজু থাকে, যখন পেশাব করতে যায় তখন উজু থাকে, যখন বড় ইস্তেঞ্জা করেন তখন উজু থাকে, হ্যাঁ, যখন হাওয়া সরলো তখন উজু থাকে। তো তিনি যখন উজু ছুটে যায় উনি আবার উজু করেন, তখন তিনি বেউজু থাকেন না, বাউজু হয়ে যান। আবার যখন ইস্তেঞ্জা হলো আইসা তিনি উজু করেন, তখন উনি বাউজু। তো এই ওই লোকের মাঝে মাঝে উজু ছুটে, কিন্তু তারপরেও তাকে বাউজু বলা হয় কেন? এই জন্য যে উজু ছুটার পরে আবার তিনি উজু করেন। হযরত হাকিমুল উম্মত থানভী বলেন, তুমি গুনাহমুক্ত জিন্দেগি নিয়ে চলো, এটা পাক্কা থাকা চাই, কিন্তু মাঝে মাঝে যদি এদিক সেদিক হয়ে যায় তওবা করো। ওই লোক যখন উজু করছে তুমি তওবার উজু করো, তওবার উজু করার কারণে তুমি সে গুনাহমুক্ত জিন্দেগিওয়ালা, গুনাহমুক্ত জিন্দেগিওয়ালা। উনি উজুওয়ালা, তুমি গুনাহমুক্ত জিন্দেগিওয়ালা। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হযরত থানভী কথা বলছেন, মানে মুসলমানদের জন্য মুত্তাকি থাকার জীবনটার পরামর্শ, এরকম আসান পরামর্শ দিয়ে দিয়েছেন যে আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি হয়, কিন্তু আমাদের উচিত না যে আমরা গাফেল থাকি। তওবা করতে থাকা, মাফ চাইতে থাকা, অটল হয়ে চলতে থাকা, আবার অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আবার এরকম ভাবে সহি রাস্তায় চলতে থাকা, ওই ভুল পথ থেকে ফিরে আসা। ভারতে এক বুজুর্গ ছিলেন, অনেক বড় আলেম দ্বীন, মৌলানা শাহ ওসিউল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, বহুত বড় বুজুর্গ, বহুত বড় ওলি আল্লাহ, বহুত বড় আলেম দ্বীন। তিনি বলতেন যে শোনো ভাই, हमने तय की इस तरह से मंजिले गिर पड़े गिर कर उठे उठ कर चले।
তামাম আউলিয়া কেরাম আল্লাহ পর্যন্ত পৌঁছছেন, আল্লাহকে পেয়ে গেছেন, আল্লাহর উলিগ হয়ে গেছেন এইভাবে যে সঠিক রাস্তায় চলতেছিলেন, হঠাৎ ভুল হয়ে যেত, তওবা করতেন, আবার সঠিকভাবে চলতে থাকতেন, আবার ভুল হয়ে যেত, আবার তওবা করতেন, আবার চলতে থাকতেন, আবার ভুল হয়ে যেত, আবার তওবা করতেন। এই করতে করতে একদিন একদম আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছেন। তিনি বলেন যে ভাই এই পথ ধরো, এই পথে হাঁটো, এইভাবে চলো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন এবং তৌফিক দান করেন। সোজা কথা হলো যে ভাই ফরজ ওয়াজিব আমলগুলো মজবুতভাবে ধরি, এগুলো ঠিক মতো করি। ঘরের লোকদেরকেও বলি, নিজের ছেলে মেয়েদেরকে বলি, আপন জনদেরকে বলি, অধীনস্থদেরকে বলি যে হকের উপরে সহি রাস্তার উপরে যেন আমরা চলি। আর সাথে সাথে যেখানে ভুল ত্রুটি হয় দেরি না করি, বিলম্ব না করা। কাকে পায়খানা করছে, উনি জুমার নামাজে আসতেছিলেন, কোর্তার মধ্যে লাগছে, এটাকে ধুইবে, এই কোর্তা ধুবে কি সে 1 বছর পরে, নাকি আজকেই ধুবে? কাপড়ের কোর্তা ধোয়ার কাজ কি 1 বছর বাকি থাকবে, নাকি 6 মাস, নাকি 3 মাস? যার যার কোর্তা অপরিষ্কার হয়, ময়লা হয়, এটা নিয়ে রাইখে দেয় আলমারিতে যে বছর খানিক পরে দেবো, এরকম করে? তাহলে কাপড় ময়লা হলো, এটাকে জলদি ধোয়ার জন্য ব্যাকুলতা। তো জীবন যখন ময়লাওয়ালা হলো, গুনাহের ময়লাওয়ালা, এটাকে ধোয়ার জন্য তার চেয়ে বেশি বিকুলতা থাকা চাই, তার চেয়ে বেশি অস্থিরতা আমাদের মধ্যে আসা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন এবং তৌফিক দান করেন। সর্বশেষ একটা হাদিস শরীফ শোনায়। কোন হাদিস শরীফে আছে, কোন মুসলমান যদি প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, কিয়ামতের দিন হাশরের মাঠে যখন আসবে, এই কালিমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। আর এক শাহ আব্দুল গনি ফুলবির রহমানের এক নসিহত শুনাইয়া দিই। তিনি বলতেন যে आम वाले से आम मिलता है, अमरूद वाले से अमरूद मिलता है, कपड़े वाले से कपड़ा मिलता है, और अल्लाह वाले से अल्लाह मिलता है। आम वालार কাছে আম পাওয়া যায়, কাপড় ওয়ালার কাছে কাপড় পাওয়া যায়, পেয়ারা ওয়ালার কাছে পেয়ারা পাওয়া যায়, মধু ওয়ালার কাছে মধু পাওয়া যায়। কোনো খাঁটি আল্লাহ ওয়ালার কাছে গেলে, তার সঙ্গে সম্পর্ক রাখলে আল্লাহকে পাওয়া যায়। এজন্য সকলেই কোনো না কোনো আল্লাহ ওয়ালার সঙ্গে জুড়ে থাকে। আমাদের আকাবের দ্বীনের সাচ্চা অনুসারী যারা এরকম কোনো আল্লাহ ওয়ালার সঙ্গে জুড়ে থাকি, ফায়দাই ফায়দা। হযরত মাওলানা মুসিউল্লাহ খান জালালাবাদী রহমতুল্লাহ আলাইহির কথা গতকালও শোনানোর তৌফিক হয়েছে। বড় গুরুত্বপূর্ণ কথা, মূল্যবান কথা, অনেক বেশি দিলে লাগার মতো কথা। তিনি বলেন, একটা রেলগাড়িতে সওয়ার হলো 3 শ্রেণীর যাত্রী, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। এই ট্রেন যখন নিজের গন্তব্যে পৌঁছবে, তো তিনি বলেন যে খালি ফার্স্ট ক্লাসের যাত্রী পৌঁছবে, নাকি সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাসের যাত্রীরাও পৌঁছবে একই গন্তব্যে? তিনি বলেন যে কোনো আল্লাহর ওলিকে তুমি যদি ধরো, সে আল্লাহর ওলি যখন আল্লাহর কাছে পৌঁছবেন, তার সঙ্গে সম্পর্কওয়ালা, চাই সে ফার্স্ট ক্লাসের মুরিদ হোক, সেকেন্ড ক্লাসের মুরিদ হোক, থার্ড ক্লাসের মুরিদ হোক, সবগুলো এই আল্লাহওয়ালাকে ধরছে, এই আল্লাহওয়ালার জীবনের রেলগাড়িতে উঠছে শুধু আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য। সেই আল্লাহওয়ালার গন্তব্য যে আল্লাহ পর্যন্ত, ঠিক এই 3 শ্রেণীর মুরিদদের গন্তব্য সে আল্লাহ পর্যন্ত। অর্থাৎ আল্লাহওয়ালাদের অনুসারীরা চাই যেই স্তরেরই হোক না কেন, তারা নিঃসন্দেহে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবেন। কিন্তু এই কথা তিনি বললেন, তার দলিল কি? যে হাদিসে কুদসিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলছেন, হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এই আউলিয়াদের জামাত, আউলিয়াদের কাফেলা, আল্লাহর এত বড় প্রিয় কাফেলা, এই আউলিয়া কেরামের সঙ্গে যারা উঠা বসা করবে, কেউ জাহান্নামী হবে না। সকলকে আউলিয়াদের বরকতে আল্লাহ পাক জান্নাত দিয়েই দিবেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং আল্লাহ তাআলা জান্নাত দিয়েই দিবেন। এবং এর ব্যাখ্যা করে হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আউলিয়াদের অনুসারীকে হয় দুনিয়াতে আল্লাহ ওলি আল্লাহ বানায় দিবেন, আর না হলে কমপক্ষে মৃত্যুর আগে পুরাপুরি কামিল তওবা করে সব গুনাহ থেকে পাক সাফ বানায় তারপরে তাকে মৃত্যু দিবেন, যাতে কিয়ামতের ময়দানে সে সোজা জান্নাতে যাইতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। অনেক অসুস্থ বন্ধু আছে, মাহফিল অনেকে সহযোগিতা করছেন, সবার এখন দোয়া করে দিন না, আমার জন্য আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم. اللهم اغفر لنا ما قدمنا ما أخرنا وما أعلنا وما أسررنا وما أسرفنا وما أنت أعلم به منا. أنت المقدم وأنت المؤخر، لا إله إلا أنت. اللهم اغسل خطايانا بماء الثلج والبرد ونقي قلوبنا من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس، وباعد بيننا وبين خطايانا كما بعدت بين المشرق والمغرب. رب اغفر وارحم وأنت خير الراحمين. اللهم أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. اے اللہ আমাদের সকলকে মাফ করে দেন, সমস্ত মুসলমানকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে আপনার মহব্বত দান করেন, মারিফত দান করেন, কামিল ঈমানি জিন্দেগি নসিব করেন, আপনার মহব্বত দান করেন, ইত্তেবায়ে শরীয়ত ইত্তেবায়ে সুন্নতের জিন্দেগি দান করেন, তাকওয়ার জিন্দেগি আমাদেরকে নসিব করেন, ইয়াদ ইলাহি ওয়ালা জিন্দেগি আমাদেরকে নসিব করেন, গুনাহমুক্ত জিন্দেগি আমাদেরকে দান করেন, রিজিকের মধ্যে বরকত দান করেন, ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন, শত্রুদের থেকে হিংসুকদের থেকে হেফাজত করেন, আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করেন, যে কোনো দুর্ঘটনা থেকে হেফাজত করেন, আমাদের দেশের উপর রহমত নাজিল করেন। আল্লাহ অকল্পনীয় অভাবনীয় দেশের রহমত নাজিল করেন, অকল্পনীয় অভাবনীয় বরকত এবং তারাক্কি, উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি আমাদের দেশকে আপনি দান করেন, সমগ্র মুসলিম জাহানকে এরকম উন্নতি অগ্রগতি দান করেন। আমাদের দেশের জমিনের মধ্যে অঢেল সম্পদ, অঢেল বরকত, অকল্পনীয় বরকত আপনি দান করেন। অঢেল তেলের খনি, গ্যাসের খনি আমাদের দেশের মধ্যে আপনি দান করেন। আয় আল্লাহ আমাদের দেশকে অফুরন্ত বরকত দান করেন। আয় আল্লাহ সব ভালাই আমাদেরকে দান করেন, আমাদের দেশের জন্য অফুরন্ত ভালাই আপনি মঞ্জুর করেন, মুসলিম জাহানের জন্য অফুরন্ত কামিয়াবি, অকল্পনীয় কামিয়াবি আপনি মঞ্জুর করেন, অফুরন্ত বরকত সমৃদ্ধি আপনি মঞ্জুর করেন। আয় আল্লাহ সমগ্র দুনিয়ার মুসলমানের সব জরুরত আপনি পুরা করে দেন, মুশকিল আসান করে দেন। আয় আল্লাহ মেহেরবান মালিক আমাদের সকলের নিয়ে উদ্দেশ্যগুলো পুরা করে দেন। আয় আল্লাহ আমাদের রিজিকের ভিতরে বরকত দেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দেন, আমাদেরকে এবং আমাদের সব আপনজন, প্রিয়জন, বন্ধু বান্ধব এবং অসুস্থ মুসলমানদেরকে আপনি পূর্ণ সুস্থতা দান করেন, শিফায়ে কামিল আজিল দায়েম মুস্তামির নসিব করেন। স্থায়ী সুস্থতা আপনি আমাদের সকলকে দান করেন, সুস্থ জিন্দেগি দান করেন, সুস্থ অন্তর দান করেন। আয় আল্লাহ সুস্থতার সঙ্গে আপনার ইবাদত বন্দেগীতে মশগুল থাকার জন্য আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। বেশি বেশি আপনার জিকিরে মশগুল থাকার তৌফিক আমাদেরকে দান করেন। আয় আল্লাহ সমস্ত কুফর থেকে, শিরক থেকে, বিদআত থেকে, গুমরাহি থেকে, সব নাফরমানি থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ যে সকল মানুষরা ভুল পথে আছে তাদেরকে হকের পথে ফিরে আসার জন্য কবুল করেন। আয় আল্লাহ আকাবের দিনের মহব্বত, আজমত, আদব, ভক্তি, শ্রদ্ধা আমাদেরকে দান করেন এবং সমস্ত উলামায়ে দ্বীনকে, মাশায়েখ উম্মতকে আকাবের কথা বলার জন্য তৌফিক দান করেন, আকাবের রাস্তা বাতলানোর তৌফিক দান করেন। আকাবের শ্রদ্ধা, ভক্তি, মহব্বত থেকে যারা বঞ্চিত, আয় আল্লাহ তাদেরকে এই রাস্তা থেকে ফিরবার এবং তওবা করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদেরকে আপনার বানান, আপনি আমাদের হয়ে যান। আজকের এই মাহফিলের জন্য যারা মেহনত করছেন, ফিকির করছেন, আয়োজন করছেন, বিভিন্নভাবে সহযোগিতা করছেন, সকলকে আয় আল্লাহর সর্বোত্তম পুরস্কার আপনি দান করেন, দোজাহানের কামিয়াবি দান করেন, সব জরুরত তাদের পুরা করে দেন, সব মুশকিল আসান করে দেন, নেক উদ্দেশ্যগুলো আপনি পুরা করে দেন। আয় আল্লাহ মেহেরবান মালিক আমাদেরকে কবুল করেন। আয় আল্লাহ আমাদের হায়াতের মধ্যে আপনি খুব বরকত দান করেন। اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. صلى الله على النبي الكريم.